الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ ये मदीने की गलियाँ वो किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे कौसैन ठहरे। बशर की सारे अर्श
मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করোনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করোনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, আমার নেই কোনো কুল কিনারা। যদি সারাই ডাকো আমায়, তবে পেয়ে যাই সাহারা। যদি সারাই ডাকো আমায়, তবে পেয়ে যাই সাহারা। এ হাসনাইনের নানা জান, একটু দয়া করোনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করোনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আমার লাশ কবরে রাখিলে নবী গো নিবে কি কোলে। উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও শিওরে। হে উম্মতের মায়ার নবী গো, কবরে মোর আসোনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি, একটু দয়া করোনা। পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো মানুষকে আজকে মেরাজ শরীফের মাসেতে, রজব মাসেতে
এতগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোনো জায়গায় না ঘুরিয়ে, কোনো বাজার ঘাটে ব্যস্ত না রেখে, কোনো কাজকর্মে ব্যস্ত না রেখে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমাদেরকে তুলে এনে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই সময় অন্য কোনো কাজেও ব্যস্ত থাকতে পারতাম, অন্য কোনো বাজার ঘাটে দুনিয়ার কোনো মোহে মত্ত হয়ে থাকতে পারতাম, কিন্তু না, আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। আবার এমন এক মাসেতে আল্লাহ পাক আমাদেরকে বসালেন যে মাসেতে আমার রাসূলুল্লাহর মেরাজ শরীফ হয়েছিল। এমন এক মাসেতে আল্লাহ পাক আমাদেরকে বসালেন যে মাস সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া চেয়েছিলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক এই রজব মাসেতে আপনি বরকত দান করেন, আল্লাহ পাক এর পরের মাস শাবান মাসেতে আপনি বরকত দান করেন, আর আমাদের হায়াতগুলোকে লম্বা করে, আমাদের হায়াতগুলোকে বাড়িয়ে দিয়ে পবিত্র রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড় তকদিরওয়ালা, ভাগ্যবান। আল্লাহ পাক এইরকম একটা মাসে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। নিশ্চয়ই দু একদিন আগে আপনারা সবে মেরাজের রোজা রেখেছেন, রাত্রিবেলা ইবাদত করেছেন। সেহেতু আপনাদের একটা ইবাদতের মন মানসিকতা, একটা আল্লাহ পাকের দিকে একটা সম্পর্ক, একটা ধ্যান, আল্লাহ পাকের সাথে নিসবাত করার একটা মন মানসিকতা কয়েকদিন ধরে আপনাদের তৈরি হয়েই আসছে। তার মাঝখানে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মাহফিল ঝিনাইদা জেলার মধ্যে বাংলাদেশের জমিনে আপনাদের একটা আলাদাই আবেগ আছে ফুরফুরা শরীফের প্রতি। আবার আপনি ফুরফুরা দরবার শরীফের সিলসিলার মাহফিলে বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক এই মাসেতে বরকত দান করেন। এর পরের মাসটা হচ্ছে শাবান মাস, যে শাবান মাসকে আমার রাসূলুল্লাহ শাবান মাসেও বরকত দান করার কথা আল্লাহ পাককে বলেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ পাক এই রজব মাসেতে আমাদেরকে বরকত দান করেন, যাতে করে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করতে পারি, যাতে করে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে বান্দেগি করতে পারি, যাতে করে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে জিকির আজগার করতে পারি। ও রব্বি আল্লাহ পাক এর পরের যে মাসটার নাম হচ্ছে শাবান মাস, ওই শাবান মাসে তো আমাদের জন্য বরকত দান করেন। যে শাবান মাসের ভিতরে একটা রজনী রয়েছে, রাত রয়েছে, যে রাতটার নাম হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী সারা বাংলা জমিনের মানুষ যে রাতটাকে শাবে বারাত বলে চেনে, এই রাতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের মাসে শাবান মাসে আমাদেরকে দান করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ পাক রজব মাসে যেমন ইবাদত করব, রজব মাসে যেমন নামাজ পড়ব, রজব মাসে যেমন জিকির করব, এই জিকিরের ধারাবাহিকতা, এই নামাজের ধারাবাহিকতা আপনি আল্লাহ পাক আমাদের জন্য শাবান মাসেতেও বজায় রেখে দেন, যাতে করে শাবান মাসের মধ্যে ওই শবে বরাতের রাতটা আমরা অবহেলায় না কাটিয়ে দিই, এই শাবান মাসেতেও যেন আমরা ইবাদত বান্দেগি করে কাটিয়ে দিতে পারি। ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের হায়াতগুলোকে বাড়িয়ে দিয়ে, আপনি আমাদের হায়াতগুলোকে লম্বা করে দিয়ে আমাদেরকে পবিত্র রমজান শরীফে পৌঁছে দেন, যাতে করে পবিত্র রমজান শরীফের মধ্যে ইবাদতের মাধ্যমে, বান্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর কাছে রোনাজারি করে আমাদের জীবনের গুনাহগুলোকে যেন আমরা মাফ করিয়ে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইলেন। শাবান মাসের মধ্যে যেমন শবে বারাত রয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে, তেমন এই শাবান মাসের মধ্যে আরেকটা ঘটনা ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। সেই ঘটনাটা হচ্ছে কেবলা পরিবর্তন। কথা বুঝতে পারছেন না? কেবলা পরিবর্তনের ঘটনায় শাবান মাসেতেই ঘটেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 16 থেকে 17 মাস একটা দিকে ফিরে নামাজ পড়েছিলেন, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিক।
যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার নবী পাকের ইসরা হলো। মেরাজ শরীফ সবে মেরাজে রজব মাসেতে মেরাজ হয়েছে না হয়নি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ পাক বললেন, पाक है वो जात जो ले गया था अपने हबीब को ले गया था बैतुल्लाह शरीफ से मस्जिद हरम से बैतुल मुकद्दस तक मस्जिदुल আকসা পর্যন্ত ইসরা আমার আল্লাহ পাক নিজে করালেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাস এটা রজব মাস। তাহলে আমাদের আল্লাহ পাক তকদির বড় করেছে, আমরা এই পর 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 বরকতপূর্ণ মাসগুলোকে আমরা পেতে চলেছি। এগুলোকে কাজে লাগাতে হবে না? হবে না? ওই জন্য আজকে বসেছি আমরা, যে আমরা মন মানসিকতা তৈরি করব, ইবাদতের মন মানসিকতা তৈরি করব, যাতে করে আমরা আরো সুন্দর পাকাপুক্ত নামাজি হতে পারি, আরো সুন্দর পাবানদের সাথে ইবাদত বান্দেগিগুলো করতে পারি। এই শবে মেরাজের মাসে এমন বরকত হলো, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মেরাজ হয়েছে। ডজনেরও বেশি মেরাজ আমার রাসূলুল্লাহ স্বপ্নে হয়েছে, কিন্তু আমার নবী পাকের সশরীরে রজব মাসেতে যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে যাওয়াকে অস্বীকার করতো না। যদি স্বপ্নের মাধ্যমে হতো তখন আবু জেহেল বলতো হতেই পারে, স্বপ্নে মানুষ কত কি দেখে, তুমি না হয় বাইতুল মুকাদ্দাস দেখেছো, হতেই পারে, এমন আর কি ব্যাপার। মক্কার মানুষ অস্বীকার করলো কেন? অস্বীকার করেছে এই জন্যই কারণ দাবিটা আমার রাসূলুল্লাহ ছিল সশরীরে মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য অস্বীকার করেছি। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ থেকে ফিরে চলে এলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল এসে আমার নবীর সঙ্গে কথা বলে। কিছুক্ষণ কথা বলার পরেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে শুনিয়ে দেয়, ও চাচা আবু জেহেল, আমি রাসূলুল্লাহ গতকাল রাতে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দান করেছে, এত মর্যাদা আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক দান করলেন। গত রাতের মধ্যে, এক রাতের মধ্যে আমাকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বলল, ও মুহাম্মদ, তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি মাথা কাজ করছে? তুমি কি ভুলভাল কথা বলতে শিখেছো? আমরা জানি তুমি জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাস যাও না, কারণ বাইতুল মুকাদ্দাসটা খুব একটা কাছে নয়। বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে জেরুজালেমে, আর তুমি আছো মক্কাতুল মুকাররমায়। এক রাতের মধ্যে কখনো বাইতুল মুকাদ্দাসে যাওয়া যায় না, এটা আমরা ভালো করেই জানি। তুমি এত বড় মিথ্যা কথা কবে থেকে বলতে শিখলে? মক্কার মানুষ তোমাকে আল আমিন বলেছে, মক্কার মানুষ তোমাকে আমানতদার হিসেবে চেনে, তোমার মুখ থেকে এত বড় মিথ্যা কথা মানায় না। একজন কাফের মুশরিক মুনাফিক সরাসরি দৌড়ে দৌড়ে চলে গেল হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে। আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে গিয়ে আবু বকর হুজুরকে ডাকে, ও ভাই আবু বকর, বাড়ি থেকে বাইরে বেরোন, বাড়ি থেকে বাইরে বেরোন। আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি নবী হিসেবে মানেন, আপনি রাসূল হিসেবে মানেন, আপনি পয়গম্বর হিসেবে মানেন, যার ছায়ার সঙ্গী রূপে আপনি তার সাথে সাথে করেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে কত বড় মিথ্যা কথা বলেছে কি জানেন? ওই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে সে নাকি এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গিয়েছে। আজকে থেকে আপনি আর মুহাম্মদকে বিশ্বাস করবেন নাকি? আজকে থেকে আপনি আর মুহাম্মাদের সাথে সাথে ঘুরবেন না, ঘুরবেন না। ও আবু বকর, আপনার ওই মুহাম্মদ কত বড় মিথ্যা কথা বলেছে দেখেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, ও মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন যদি নিজের জবান থেকে কথা বলে থাকে এক রাতের মধ্যে তিনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এই কথা যদি আমার রাসূলুল্লাহ সত্যি জবান থেকে বলে থাকে, আমি আবু বকর আমি চোখ মুজে বিনা দলিলে বিশ্বাস করে নিলাম। আর একটু জোরে হবে না? আর একটু মোহাব্বতে হবে না? এর নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কার নাম? আমার আবু সাইদ মামাজান শেষে একটা গজল পড়লেন না, সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, রসুলের অবিকল ছায়া ছবি। বলুন না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক হুজুর, তিনি ছিলেন নবী পাকের ছায়া সঙ্গী। रसूलुल्लाहर কোনো ছায়া ছিল না। নবী পাক सरतापा नूर ही नूर थे। अशरफ अली थानवी साहब বলেছে, हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का कोई साया नहीं था, কোনো ছায়া ছিল না, इसलिए कि हमारे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सरतापा सिर्फ नूर ही नूर थे। জোরে বলেন সুবহান। আমার হাবিবুল্লাহর কোনো ছায়া ছিল না, কারণ তার সব মাথা থেকে পা পর্যন্ত শুধু নূর আর নূর ছিল। কিন্তু রাসূলুল্লাহ ছায়া ছিল না, কিন্তু যে জায়গাটায় রাসূলুল্লাহ ছায়া থাকার কথা সে জায়গাতে আবু বকর সিদ্দিক ছিল। নবী পাক যেভাবে গেছে আবু বকর হুজুর সেভাবে গেছে, নবী পাক যেভাবে চলেছে আবু বকর হুজুর সেভাবে ফলো করেছে। যখন গোটা মক্কার জমি নবী পাককে ঘিরে দাঁড়িয়ে আছে, ও মুহাম্মদ, তোমাকে না আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম, তোমাকে আমরা এত বিশ্বাস করতাম যে তুমি সত্যবাদী, তুমি আমাদের আমানতগুলো রেখেছিলে, আজকে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? এক রাতের মধ্যে জেরুজালেম যাওয়া যায় কখনো? বাইতুল মুকাদ্দাস কখনো যাওয়া যায়? নবীকে ঘিরে কাফেররা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহকে বলছে, ও মুহাম্মদ শোনো, তুমি যদি সত্যিকারে এক রাতে বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো তাহলে একটা প্রশ্নের জবাব দিতে হবে। আমরা কাফের, আমাদেরকে যদি একটা প্রশ্নের জবাব দিতে পারো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। তোমার কাছে একটা সুযোগ থাকলো। কি সুযোগ? তোমাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের কটা দরওয়াজা, বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, বাইতুল মুকাদ্দাসটা দেখতে কেমন, কি রকম ডিজাইন, কটা গম্বুজ, কটা, বুঝতে পারছেন না? এটা যদি তুমি বলতে পারো আমরা মেনে নেব। ওদিকে ওই কাফের আবু বকর হুজুরের কাছে গেছে। আবু বকর হুজুর একা চোখ মুজে নবী পাককে সাক্ষী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন সঠিক বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর, আমার দলিলের দরকার নেই, বিনা দলিলে চোখ মুজে বিশ্বাস করে নিলাম। এর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সেদিন থেকে তাকে উপাধি হলো as-সিদ্দিক। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ, নবী পাককে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার জানমাল তো আপনার কদমে কুরবানি দিয়েই দিয়েছি, আমার বাপ মাও আপনার কদমে কুরবান, আমার বাপ মাও আপনার কদমে কুরবান। নবী পাকের কদমে কুরবানি দিয়েছে। আবু বকর হুজুর নিজের জীবনকে রাসূলুল্লাহর কদমে হাজির করেছে। ওই জন্য আল্লাহর নবীর পরেতে সারা পৃথিবীর জমিনে আহলে বায়েত যেমন একদিকে সম্মানিত, আল্লাহর রাসূলুল্লাহ নবী পাকের পরে সারা বিশ্ব জগতের মধ্যে আবু বকর সিদ্দিকের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, কারণ তিনি রাসূলুল্লাহর কদমে নিজের জানকে হাজির করে দিয়েছে। কবি ইকবাল বলেছিলেন, কি মোহাম্মদ সে ওয়ফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। ও দুনিয়ার মানুষ, তোমার সাথে যদি আমার হাবিবুল্লাহ সম্পর্ক থাকে তাহলে আমি কবি ইকবাল বলছি, আমিও তোমার, শুধু আমি নয়, আল্লাহ পাক দো জাহানকে তোমার কদমে লুটিয়ে দেবে। হুজুর কেবলার আলোচনা করতে করতে বলে যে मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है। নিজের হস্তিকে, আমিত্বকে, অহংকারকে মাটির সাথে মিশিয়ে দাও। যদি তুমি দুনিয়ার কাছে ইজ্জত পেতে চাও নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও। জেনে রাখবে ফুল গাছের বীচি কিন্তু মাটির সাথে মিশেই তারপরে ফুলের বাগান তৈরি করে। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে নিজের আমিত্বকে রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিতে হবে। এই সংকল্প আমাদেরকে করতে হবে। যেভাবে আবু বকর সিদ্দিক হুজুর লুটিয়ে দিয়েছে, যেভাবে ফারুক আজম লুটিয়ে দিয়েছে, যেভাবে উসমান গনি হুজুর, জিন্নুরাইন হুজুর লুটিয়ে দিয়েছে, যেভাবে শেরে খোদা আলী হুজুর লুটিয়ে দিয়েছে, যেভাবে হযরতে খালিদ বিন ওয়ালিদ লুটিয়ে দিয়েছে, যেভাবে হযরতে হুযাইফা লুটিয়ে দিয়েছে, যেভাবে হযরতে আবু হুরায়রা লুটিয়ে দিয়েছে, যেভাবে আমার নবী পাকের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ লুটিয়ে দিয়েছে, যেভাবে আমার রাসূলুল্লাহর সাহাবীরা নবীর কদমে জানকে লুটিয়েছে, আমাদেরকেও রাসূলুল্লাহর কদমে হাজির হতে হবে, তবে আল্লাহ পাক ইজ্জত দেবে। কথা বুঝতে পেরেছে? নালে দুনিয়াতে ইজ্জত খুঁজলে ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত আমার নবী পাকের কদমে আছে। আমার নবী পাক আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, ওটা হচ্ছে আমার রাসূলুল্লাহর মেরাজ। আর মুমিন মুসলমান গোলামে মুস্তাফার মেরাজ হচ্ছে আমার রাসূলুল্লাহর কদমে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের মেরাজ হচ্ছে আল্লাহ পাকের সান্নিধ্যে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহর রাসূলের মেরাজ হচ্ছে আমার আল্লাহ পাকের সাথে মোলাকাত, সান্নিধ্য। আপনার আমার মতো গোলামে মুস্তাফার মেরাজ হচ্ছে আমার রাসূলুল্লাহর কদম মুবারক। নবীর কদমই আমাদের জন্য মেরাজ। কথা বুঝতে পারছেন না?
ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক মুনাফিকেরা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। ও মুহাম্মদ, বলতে হবে বাইতুল মুকাদ্দাসের ডিজাইনটা কেমন, বাইতুল মুকাদ্দাসের আকৃতিটা কেমন, বাইতুল মুকাদ্দাসের কটা গম্বুজ রয়েছে, বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কটা রয়েছে। যদি আপনি বলে দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করে নেব এক রাতের মধ্যে আপনি বাইতুল মুকাদ্দাস গিয়ে হাজির হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল উত্তর দিলেন, ও মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ডিজাইন দেখতে যাই না, আমি রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ডিজাইন দেখতে, আকৃতি দেখতে, গঠন দেখতে যাই না, আমি রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের গম্বুজগুলোকে গুনতে যাই না, দরওয়াজাগুলোকে গুনতে যাই না। আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন। সারা পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের ইমামতি করার জন্য আমি রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গিয়েছিলাম। আর একটু জোরে হবে না? ওই থেকে নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন এক নবীর আপনাকে আমাকে উম্মত করেছে, সারা পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি আমাদেরকে রাসূল না বানিয়ে, আপনি আমাদেরকে পয়গম্বর না বানিয়ে যদি আপনার মুস্তাফা উম্মত বানিয়ে দিতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। আমাদের নবুয়ত দরকার ছিল না, আমাদের পয়গম্বরই দরকার ছিল না, আমাদের রিসালাত দরকার ছিল না, আমাদের তাওরাত জবুর ইনজিল দরকার ছিল না, আপনার মুস্তাফার কোরআনটাই আমাদের যথেষ্ট হয়ে যেত। সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারিনি, আমরা হাবিবুল্লাহকে চিনতে পারিনি, রাহমাতাল লিল আলামিনকে চিনতে পারিনি, নবীর সুন্নাত আমরা নিজেদের বুকের মধ্যে ধারণ করতে পারিনি। অথচ নবীদের আশা ছিল আমার রাসূলুল্লাহর উম্মত হওয়ার। ঠিক বলছি না ভুল বলছি? ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতটা নাজিল করে দিয়েছে। ও দুনিয়া মুসলমান শুনেন, আল্লাহ পাক নাজিল করলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরা ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়ার মধ্যে, রূহের জগতের মধ্যে, যেখানে রূহের জগৎ দুনিয়ায় আসার পূর্বেতে রূহের জগতের মধ্যে আমার আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ পাক একটা মিটিং করলেন, আমার আল্লাহ পাক একটা জলসার মাহফিল করলেন, আমার আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের রূহগুলোকে নিয়ে আমার আল্লাহ পাক একটা মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে ওই জলসার মাহফিলের মধ্যমণি ছিলেন আমিন আল্লাহর মদিনা আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মধ্যমণিকে কার সম্পর্কে মিটিং? আমার রাসূলুল্লাহ সম্পর্কে। কি কথাবার্তা হলো? আল্লাহ পাক বলছেন, ও আমার নবী রাসূলুল্লাহ, তোমাদের কাছ থেকে আমি একটা অঙ্গীকার নেব, একটা ওয়াদা নেব। এতগুলো মানুষ বসে আছেন তো, আমি যদি আপনাদেরকে বলি আপনাদের থেকে আমি একটা ওয়াদা নেব, কি ওয়াদা? যে আজ থেকে কেউ নামাজ ছাড়বেন না। আপনি যদি আমার কাছে ওয়াদা দিয়ে দেন তাহলে ওয়াদা বদ্ধ হয়ে গেলে, এরপরে ওয়াদার যদি খেলাফ করেন গুনাহ হবে না? হবে না বলেন? হবে তো, গুনাহ গুনাহ হয়ে যাবে। আমার আল্লাহ পাক নবীদের থেকে ওয়াদা নিচ্ছে। কি ওয়াদা নিচ্ছে বা শুনে না। ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে নবীদেরকে রূহের জগতে একত্রিত করে আমার আল্লাহ পাক ওয়াদা নিয়ে নিলেন, ও আমার নবী রাসূল পয়গম্বরেরা, ও আমার হাবিবুল্লাহর উম্মত উম্মতিরা, শুনেন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের থেকে ওয়াদা নিলেন, ও আমার নবী রাসূল পয়গম্বরেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে একটা ওয়াদা নিচ্ছি, তোমাদেরকে যখন আমি দুনিয়া জমিনে পাঠিয়ে দেব, তোমাদেরকে আমি একটা একটা কিতাব দিয়ে পাঠিয়ে দেব, তোমাদেরকে একটা একটা দিন একটা একটা হিকমত দিয়ে পাঠিয়ে দেব, কাউকে তাওরাত দিয়ে দেব, কাউকে জবুর দিয়ে দেব, কাউকে ইনজিল দিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। তোমরা যখন দুনিয়ার জমিনে চলে যাবে এমন একটা সময়তে অতঃপর আমি আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব, যিনি তোমাদের হিকমত গুলোকে, যিনি তোমাদের কিতাবগুলোকে সত্যায়নকারী রূপে দুনিয়ার জমিনে চলে আসবে। যদি তোমরা দুনিয়ার জমিনে আমার হাবিবুল্লাহকে হায়াতে জিন্দেগিতে পেয়ে যাও, তাহলে কি তোমরা আমার হাবিবুল্লাহকে অনুসরণ করবে? তাহলে কি তোমরা আমার হাবিবুল্লাহকে মেনে নেবে? তাহলে কি তোমরা আমার হাবিবুল্লাহকে সাহায্য সহযোগিতা করবে? সেই সময় আলামে আরওয়ার মধ্যে সমস্ত নবী রাসূলরা একত্রে চিৎকার আওয়াজ দিয়ে জানিয়েছিল, ও রাব্বি আল্লাহ পাক, আপনার এই কথার উপরে আমরা রাজি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আপনার আখেরি নবী, দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতাল লিল আলামিন নবী যদি আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় যদি তিনি দুনিয়ার জমিনে চলে আসে, তখন আমরা আমাদের দিন ছেড়ে দিয়ে, আমাদের হিকমত ছেড়ে দিয়ে, আমাদের কোরআন ছেড়ে দিয়ে আপনার হাবিবুল্লাহর হাতে বায়াত হয়ে গিয়ে আপনার হাবিবুল্লাহকে আমাদের নবী হিসেবে মেনে নেব। কিন্তু নবীরা কি হায়াত অবস্থায় আমার হাবিবুল্লাহকে পেয়েছিলেন? পেয়েছিলেন? অন্যান্য নবীরা অন্যান্য নবীদেরকে পেয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালাম নবী, তাহলে একই জামানায় পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, একই জামানায় পেয়েছে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, একই জামানায় পেয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী, একই জামানায়। কিন্তু হাবিবুল্লাহ যখন এসছে তখন আর কেউ নেই। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে আসমানের সিতারা সমতুল্য করেছে, আমার হাবিবুল্লাহকে আসমানের চাঁদ সমতুল্য করেছে। যেমন এক চাঁদ গোটা আসমান উজালা করে রাখবে, কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য আমেনার লাল হাবিবুল্লাহ যথেষ্ট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কাফি থাকবে, আর কোনো নবীর প্রয়োজন হবে না। হাবিবুল্লাহ শেষ কথা, হাবিবুল্লাহ শেষ মোহর। কথা বুঝতে পারছেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবুল্লাহ তোমাদের মতো কোনো পুরুষের বাপ নয়, আমার হাবিবুল্লাহ তোমাদের মতো কোনো ছেলে সন্তানের বাপ নয়। আমার হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহর রাসূল এবং শেষ নবী আমার হাবিবুল্লাহ। সমস্ত নবীরা আল্লাহ পাকের দরবারে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, কিন্তু কোন নবীরা নিজেদের হায়াতে জিন্দেগিতে আমার আখেরি নবী দিন দুনিয়ার বাদশাকে দুনিয়ার জমিনে পায় না। যদি তারা পেয়ে যেত আমার হাবিবুল্লাহকে নবী হিসেবে মেনে নিত, যদি তারা পেয়ে যেত আল্লাহর কোরআনকেই তাদের কিতাব হিসেবে মেনে নিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার হাবিবুল্লাহর সঙ্গে দুনিয়া জমিনে পাঠান নাই। তারপরে তো আমার আল্লাহ পাক অঙ্গীকার নিয়ে নিলেন। সেদিন ছিল সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক জানতে চেয়েছিলেন, ও আমার নবী আলাইহিস সালাম গণেরা, তোমাদের কাছ থেকে আমি মাত্র একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি, তোমরা আমার হাবিবুল্লাহর পক্ষে আছো না নাই, পক্ষে আছো না নাই। সমস্ত নবীরা সেই প্রশ্নে পাস করে গিয়েছিলেন, সমস্ত নবীরা উত্তর দিয়েছিলেন, ও রাব্বি আল্লাহ পাক আকরারনা, আমরা আপনার কথাকে মেনে নিলাম। ও দুনিয়ার মুসলমান, তাহলে নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমাদেরকে আপনার আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। কিন্তু কোন নবীর এই দোয়াকে আল্লাহ পাক কবুল করে না। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, ও রাব্বি আল্লাহ পাক, আমাকে আপনার আখিরি নবীর উম্মতের মধ্যে আমাকে গণ্য করে দেন।
আমার আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আবার কিয়ামতের পূর্বেতে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিনে দামেস্কের জামা মসজিদের ছাদের মিনারেতে দুটো ফেরেশতার কাঁধের উপরে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়া জমিনে আগমন করবে। তখন আসরের নামাজ হবে, আসরের আযান হয়ে যাবে, আসরের ইকামত হয়ে যাবে। দামেস্কের জামা মসজিদে ইমামে মাহদী আলাইহিস সালাম নামাজের মধ্যে হাতটা শুধু মারতে দেরি থাকবে। এমন সময়তে খবর হয়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিনে আগমন করেছেন। ঈসা নবী যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে তখন ইমামে মাহদী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে গিয়ে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দেবে। হযরত ঈসা আলাইহিস সালাম ইমামতি করবে না, পিছিয়ে 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 চলে আসবে। ইমামে মাহদী আলাইহিস সালামকে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে বলবে, ও ইমামে মাহদী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই যুগের সমস্ত মুসলমানদের জন্য আমার আল্লাহ পাক ইমাম করে পাঠিয়ে দিয়েছেন। তুমি নামাজ পড়াবে, নামাজ পড়াবে। আমি নবী ঈসা আলাইহিস সালাম তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসা নবীকে আজকে নবী হিসেবে পাঠাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসা আলাইহিস সালামকে আজকে আখেরি নবী, দিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিনের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছিলেন। ওই জন্য তিনি আবারও আসবেন না? আসবেন না। যখন আসবে তখন তিনি আর নবী হিসেবে আসবেন না, রাসূল হিসেবে আসবেন না, পয়গম্বর হিসেবে আসবেন না। আখেরি নবী, দিন দুনিয়ার বাদশা, উম্মত হিসেবে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। मुझको बागे मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले, मुझको प्यारे नबी से मिला दे। मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, कत्ल करने चले थे नबी को। पास पहुँचे तो की अर्ज रोकर, पास पहुँचे तो की अर्ज रोकर, मेरे महबूब कलमा पढ़ा दे। मेरी आंखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, मुझको प्यारे नबी से मिला दे। अल्लाहुम्मा सल्ली अला ফায়মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের কাছে আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়ে, রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে দিয়ে আমি দুনিয়ার মুমিন মুসলমানদের উপরে বড় উপকার করেছি। আমি দুনিয়ার মুমিন মুসলমানদের উপরে বড় ইহসান করেছি। আমি মুমিন মুসলমানদের উপরে বড় উপকার করলাম যে তোমাদের মাঝে আমি আমার আখেরি নবী দিন দুনিয়ার বাদশাকে পাঠিয়ে দিলাম। জোরে বলে আমার আল্লাহ পাক বলছে, তোমরা যে আমার হাবিবুল্লাহকে পেয়েছো, কপালে হাত বুলো, শুকর আদায় করো। তোমরা যে আমার হাবিবুল্লাহকে পেয়েছো, রাহমাতাল লিল আলামিনকে তোমাদের নবী হিসেবে পেয়েছো, কপালে হাত বুলাও, শুকর আদায় করো, শুকর আদায় করো, আল্লাহর কাছে শুকর আদায় করো। আমি তোমাদের উপর দয়া করেছি, মেহেরবানি করেছি, উপকার করেছি। আমি আমার হাবিবুল্লাহকে তোমাদের কাছেই পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে অন্য কোন নবীর উম্মত আল্লাহ করতে পারতেন না? পারতেন না? জোরে বলেন। আপনার আমার ব্যাপারে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে স্পেশালি কথা বলছে। কথাগুলো শুনবেন সবাই? ওয়াজ শুনছেন? কতজন শুনছে একটু হাত তুলেন তো। মহাব্বতে শুনছেন তো? মহাব্বতে শুনবেন, অন্তর থেকে শুনবেন। মাথা অন্যদিকে আর দিল এখানে, শরীর এখানে বসে আছে, এরম হওয়ার দরকার নেই শোনার। কথা বুঝতে পারছেন না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, আমাদের জওয়ান যুবক ভাইগুলো একটু তাকবীর দাও, নারে তাকবীর। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে দিল খুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে স্পেশাল কথা বলছে। আল্লাহ, আপনি আমাকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। এই কিতাব আমি পাঠ করছিলাম, পড়ছিলাম, পড়তে 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 এমন একটা উম্মাতের বিষয়ে পড়লাম, আমি চাই আপনার কাছে ওই উম্মাতকে আমার উম্মাতের খাতাতে ঢুকিয়ে দেন। আমি আপনার কাছে স্পেশালি চাইছি যে ওই উম্মাতকে একটা কাজ করেন, আমার উম্মাতের খাতায় ঢুকিয়ে দেন। এমন এক উম্মাতের বিষয়ে পড়লাম। কেন এই কথা বললেন? কারণ আমাদের ব্যাপারে কিছু স্পেশাল জিনিস তিনি পড়েছিলেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতুন হুমুল আখিরুন আস-সাবিকুন। ও রব্বি আল্লাহ পাক, এমন এক উম্মতের বিষয়ে আমি তাওরাত কিতাবে পড়তে আরম্ভ করলাম। তাদেরকে আপনি দুনিয়া জমিনে, সব উম্মতের শেষে দুনিয়া জমিনে পাঠিয়ে দেবেন, কিন্তু তাদের ইজ্জতটা, তাদের সম্মান, তাদের মর্যাদা আপনি সারা বিশ্ব জমিনের সমস্ত উম্মতের থেকে আপনি বেশি করে দেবেন। আপনি সমস্ত উম্মতের থেকে তাদের মর্যাদাকে অনেক অনেক বেশি বাড়িয়ে দেবেন। ও রব্বি আল্লাহ পাক, ফাজআলহা উম্মতি, তাদেরকে আমি ওই নবী মুসা আমার উম্মতের খাতাতে ঢুকিয়ে দেন, তাদেরকে আমার উম্মত বানিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, না 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 না, ওদেরকে আমি তোমার উম্মত বানাতে পারবো না। তিলকা উম্মাতু আহমদ, ওটা আমার আখেরি নবীর উম্মত। তারা দুনিয়ায় আসবে সব নবীদের শেষে, সব উম্মতের শেষে তারা দুনিয়া জমিনে আসবে, কিন্তু তাদের ইজ্জত, তাদের সম্মান আমি সমস্ত নবীর উম্মতের থেকে বেশি করে দেব। কাল কিয়ামতের ময়দানে আমার আখেরি নবীর উম্মতের ইজ্জত সম্মান হবে সমস্ত নবীদের থেকে, নবীর উম্মতের থেকে বেশি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে চিন্তায় পড়ে গিয়ে আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মতেরা তো মাত্র 40 বছর হায়াত পাবে, মাত্র 50 বছর হায়াত পাবে, মাত্র 60 বছর হায়াত পাবে, মাত্র 70 অথবা 80, কেউ কেউ 100 বছর পার করে যাবে, এর থেকে বেশি তো হায়াত পাবে না। অন্যান্য নবীর উম্মতিরা তারা তো 800 বছর, 900 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর করে হায়াত পেয়ে যাবে। তাহলে আমার গুনাহগার উম্মতিরা তারা তো নামাজ পড়তে পারে না, তারা তো ভালো করে রোজা রাখতে পারে না, তারা তো ভালো করে হজ
করতে পারে না, তারা তো সবাই যাকাতও দেয় না। আমার গুনাহগার উম্মতিরা মাত্র 60 বছর বয়সে 60 বছর ইবাদত করে অন্যান্য নবীদের 1000 বছর যে উম্মতটা পেয়েছে, ওই উম্মত যত ইবাদত করবে আমার উম্মত তো অত বেশি ইবাদত করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি আমার উম্মতের ইজ্জত কিভাবে বানিয়ে দেবেন? ও দুনিয়ার মুসলমান, আমার নবী পাককে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি স্পেশাল ব্যবস্থা করে দিয়েছি। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, ও আমার নবী শোনেন, আপনার উম্মতের জন্য আমি স্পেশাল ব্যবস্থা করেছি। যেমন শবে বারাতের ব্যবস্থা করেছি, লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যবস্থা করেছি, শবে মেরাজের ব্যবস্থা করেছি। এই মাসগুলোর বরকত আমি তাদেরকে দান করব। এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক মুহররম মাসের ব্যবস্থা করেছি। এই মাসের ইজ্জতগুলো আমি আপনার উম্মতকে দান করব। শুধু একটু ইবাদত করতে হবে, শুধু একটু নামাজ পড়তে হবে, শুধু একটু জিকির আজকার করতে হবে। লাইলাতুল কদর শরীফের আপনাকে আমি এত বড় মর্যাদা দান করেছি। এক রাত ইবাদত করবে রমজান শরীফে, লাইলাতুল কদর শরীফের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এত বড় আয়োজন করেছি, এত বড় ব্যবস্থা করলাম। লাইলাতুল কদর শরীফটা দিয়ে দিলাম। এক রাত নামাজ পড়বে, এক রাত ইবাদত করবে, এক রাত জিকির আজকার করবে, এক রাত তারা আল্লাহর দরবারে কান্নাকাটি ইস্তেগফার করবে। আমি এক রাত নামাজের সওয়াব 1000 মাসের থেকে আরো বাড়িয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত কম না বেশি? জোরে বলেন, ইজ্জত কম না বেশি? এক রাত ইবাদত করলে বলছে 1000 মাসের থেকেও বাড়িয়ে দেবো। ওই রাতে এক রাকাত নামাজ পড়লে টানা 1000 মাস নামাজ পড়ার সওয়াব পাবে। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ গানও জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান দান করেছি, আপনার উম্মতের জন্য শবে বারাতটা দান করে দিয়েছি। এমন একটা রজনী, এমন একটা রাত, এই রাতের মধ্যে আপনার উম্মতিদের মধ্যে আমি আল্লাহ পাক সকলকে বিনা হিসেবে মাফ করে দিই। আমি আল্লাহ পাক সকলকে মাফ করে দিই, শুধুমাত্র 2 কিসমের উম্মতকে ছাড়া। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, আমি আল্লাহ পাক তাকে মাফ করি না। আর 2 নম্বর উম্মত যারা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি অন্তরে হিংসা রাখে, তাদেরকে আমি আল্লাহ পাক মাফ করি না। বাকি গোটা দুনিয়ার সমস্ত উম্মতকে আমি ওই শবে বারাতের রাত্রেতেই মাফ করে দিই। আরেকটু জোরে হবে না? ইজ্জত কম না বেশি? নবী মুসা ইসলাম আল্লাহকে বলছে, আসবে সবার শেষে, কিন্তু আপনার দরবারে ইজ্জত হবে সবার চেয়ে বেশি। আল্লাহ ফাজআলহা উম্মতি, ওই উম্মতকে আমার উম্মতের খাতায় ঢুকিয়ে দেন। আল্লাহ পাক বললেন, না, ওটা তোমাকে দেওয়া যাবে না। তিলকা উম্মাতু আহমদ, ওটা আমার মুস্তাফার উম্মত, রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমিনার লালের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, এটা স্পেশাল উম্মত। এতদিন আপনি ওলিয়া উলিয়াদের মর্যাদা শুনেছেন, নবীদের মর্যাদা শুনেছেন, আপনাদের মর্যাদা কম? জোরে বলে। আপনারা যে বসে আছেন, আপনাদের মর্যাদা কম না বেশি? আমি হুজুর স্টেজে বসেছি বলে মর্যাদা বেশি নয়, আমরাও নবীর উম্মত, আপনিও নবীর উম্মত। আপনার মর্যাদাও আল্লাহ পাক অনেক বেশি করেছে, সেই জন্য তো আজকে এখানে বসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আনওয়াহি উম্মাতুন হুমুল মুস্তাজিবুন ওয়াল মুস্তাজাবু লাহুম। এমন এক উম্মতের বিষয়ে তাওরাত কিতাবের মধ্যে বললাম, তাদেরকে আপনি এত ইজ্জত দেবেন, তারা আপনার কাছে যা দোয়া চাইবে আপনি তাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক কবুল করে নেবেন, তারা যা দোয়া চাইবে তাই কবুল করে নেবেন। ফাজআলহা উম্মতি, তাদেরকে আমার উম্মত বানিয়ে দেন। তিলকা উম্মাতু আহমদ, আমার আল্লাহ পাক বললেন, না না, ওটাও আমার
আখিরি নবীর উম্মত। নবী মুসা আলাইহিস সালাম আরো জানিয়ে দিলেন, ইয়া রাব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতুন ইনাজিলুহুম ফি সুদুরিহিম ওয়া ইয়াকরাউনাহু যাহিরা। আমি এমন এক উম্মতের বিষয়ে তাওরাত কিতাবে পড়লাম, ইনাজিলুহুম ফি সুদুরিহিম ওয়া ইয়াকরাউনাহু যাহিরা। তাদেরকে আপনি যে আসমানি কিতাবটা নাযিল করবেন, তাদেরকে আপনি যে আসমানি কিতাবটা দান করবেন, এই আসমানি কিতাবটা তারা শুধুমাত্র মসজিদের তাকেতে তুলে রাখবে না, শুধুমাত্র নিজেদের বাড়ির আলমারির উপরে তুলে রাখবে না, বরং এই কিতাবটা, এই কোরআন শরীফটা তারা তাদের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে তারা গেঁথে রাখবে। জোরে বলে। এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ পাকের কোরআন শরীফ আমাদের কলিজায় আছে না নেই? আপনাদের বাড়ির বাচ্চা ছেলেগুলোকে হিফজখানায় দেন না? তারা কি করে? হিফজখানায় যে কি করে? কোরআন শরীফটাকে মুখস্থ করে কলিজায় জায়গা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেয় না? তাহলে এই আমাদের হাফেজ ছাত্রগুলোর ব্যাপারে, হাফেজ সাহেবদের ব্যাপারে, এই মাদ্রাসায় যারা হাফেজ হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ির বাচ্চাগুলোই তো হাফেজ হতে দিয়েছেন। এখানে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে, এই বাচ্চাগুলোর এত ইজ্জত, নবীর উম্মত হয়ে এই বাচ্চাগুলোর এত ইজ্জত, তারা অন্তরের মধ্যে কোরআন শরীফ হিফজ করেছে, কোরআন শরীফকে তাদের অন্তরে জায়গা দিয়েছে, তাদের সুদূরের মধ্যে, দিলের মধ্যে, তারা অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিলকা উম্মাতু আহমদ, ওটাও আমার আখিরি নবীর উম্মত, ওই ইজ্জত আমার আখিরি নবী। কথা বুঝতে পেরেছেন? এছাড়াও আরো অনেক কথা আছে, সব বলবো না, কিছু কিছু বলছি। যেমন একটা হচ্ছে, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, তাওরাত কিতাবে পড়লাম, আপনার আখিরি নবীর উম্মতেরা যদি একটা সওয়াবের কোনো কাজের নিয়ত করে, সওয়াবের কোনো কাজ নিয়ত করলেই আপনি তাকে সঙ্গে সঙ্গে একটা সওয়াব দেন, আবার সে যদি কাজটা করে ফেলে আপনি আরো 10টা সওয়াব দেন। কিন্তু যদি কোনো গুনার কথা চিন্তা করে, কোনো গুনার কাজের কথা চিন্তা করে, তাহলে আপনি তাকে গুনাহ দেন না যতক্ষণ না সে কাজটা করছে, যতক্ষণ না সে কাজটা করে ফেলছে ততক্ষণ আপনি তাকে গুনাহ দেন না। কিন্তু সওয়াবের কাজের ব্যাপারে নিয়ত করলেই একটা সওয়াব। ধরেন দরজা দিয়ে একটা বাচ্চা ছেলে ঢুকছে বা একটা কেউ ঢুকছে, আমি এখান থেকে বসে বসে নিয়ত করলাম, মানুষটা যদি আমার সামনে চলে আসে আমি তাকে সালাম দেব, নিয়ত করলাম। এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক একটা সওয়াব লিখে দিয়েছে। আর লোকটা যদি আমার সামনে চলে আসে, ধরেন আমি সালাম দিয়ে ফেললাম, আল্লাহ পাক আরো 10টা সওয়াব দেবে। আর যদি সালাম দিতে ভুলে যায়, তাহলে নিয়ত করার জন্য যে একটা সওয়াব দিয়েছিলেন, ওই সওয়াবটা আল্লাহ পাক কেটে দেবে না, নামায় আমলেই থেকে যাবে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেছে। আর কি ব্যবস্থা করেছে? আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর, সারা বিশ্ব জগতের পৃথিবীর জমিনটা আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি মসজিদ বানিয়ে দিলাম। আমার আখিরি নবীর উম্মতরা যদি রাস্তাঘাটে কোথাও মসজিদ না পায়, যেখানেই দাঁড়িয়ে নামাজ পড়বে আমি আল্লাহ পাক নামাজকে কবুল করে নেব। যেখানেই দাঁড়িয়ে নামাজ পড়বে, শুধু একটু দেখে নিতে হবে সাফ সুতরা আছে কিনা, পাক পবিত্র আছে কিনা, কোনো নাজাসাত সেখানে পড়ে আছে কিনা। তার মানে কি, কোনো বিষ্ঠা, কোনো জানোয়ারের গু বা পেশাব সেখানে পড়ে আছে কিনা, একটু দেখে শুনে দাঁড়ালে আমার আল্লাহ পাক বলছে, যেখানে দাঁড়িয়ে ইবাদত করবে, যেখানে বসে ইবাদত করবে আমি আল্লাহ পাক কবুল করে নেব। এই জন্য এটা আমার আল্লাহ পাক আখেরি নবীর উম্মতদেরকে দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের তকদির বড় না ছোট? এতক্ষণ ধরে শুধু আপনাদের ওয়াজ হচ্ছে, কাদের ওয়াজ? বলেন আমাদের ওয়াজ। কাদের ওয়াজ? মানে আপনাদের ওয়াজ হচ্ছে। আপনাদের কত ইজ্জত আল্লাহ দান করেছে। এই যে বসলেন এখানে এসে, আল্লাহ পাক আপনাদের কত ইজ্জত দান করেছে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে এটা, আমরা নবী পাকের প্রিয় উম্মত হয়ে রাসূলুল্লাহ সুন্নাতকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের সুন্নাতের গলায় ছুরি চালালাম। ওয়েস্টার্ন কালচার, ইহুদিদের কালচার, আমেরিকানদের কালচার আমাদের দিলের মধ্যে ঢুকে গেল। নবী পাকের সুন্নাতকে আমরা আত্মস্থ করতে পারলাম না। বিনা মেহনতে মাদ্রাসা পেয়েছি, বিনা মেহনতে মসজিদ পেয়েছি, বিনা মেহনতে প্রতি ওয়াক্তে ওয়াক্তে ইমাম সাহেব ঠিকই আজান দিয়ে, ইমাম সাহেব ঠিকই নামাজ পড়িয়ে দিচ্ছে, সব কিছু আমাদের কাছে হাতের কাছে পেয়ে গেছি। ওই জন্য আমাদের কাছে ইসলামের গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি, শরিয়তের গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি। যদি আমাদেরকে নামাজ কায়েম করার জন্য রক্ত দিতে হতো, যদি কোরআন শরীফকে দুনিয়াতে পাওয়ার জন্য রক্ত দিতে হতো, জান দিতে হতো, স্যাক্রিফাইস করতে হতো, তাহলে আমাদের অন্তরের মধ্যে
আমরা গুরুত্ব দিতে শিখিনি। আমাদের কাছে একটা টুপির গুরুত্ব নেই, একটা জায়নামাজের গুরুত্ব নেই, একটা জুব্বার গুরুত্ব নেই। কথা বুঝতে পারছেন না? যেরকম গুরুত্ব হওয়ার কথা ছিল, আজকে এই বাংলাদেশের জামিনে টুপি হয়, লক্ষ লক্ষ টাকা ওঠে বাংলাদেশের জামিনে একটা একটা গোরস্থানের জলসায়। কমিটির থেকে হিসাব নিয়ে দেখবেন তো গোরস্থানে কি কাজটা হয়। গোরস্থানের জলসায় গোরস্থানে কি উন্নতি করার আছে? ওই তো কবর দিলেন, কবর হয়ে শেষ হয়ে গেল, আর কি উন্নতি করবে? করছি ফুজুল করছি, আর যেগুলো দরকার সেগুলো করছি না। যেখানে দরকার নয় সেখানে দিচ্ছি, যেখানে দরকার আছে সেখানে আমরা দিতে পারছি না। যেটা ইজ্জত করা দরকার সেটা করতে পারছি না। কথা বুঝতে পেরেছেন? এতগুলো মানুষ বসে আছেন, আমার জোয়ান যুবক ছেলেরা, আমি বহু জলসায় দেখলাম কারো একটা মাথায় টুপিও জোটে নেই যে টুপিটা পরে জলসার মাহফিলে বসবে। জুব্বা একটা বছর একটা জুব্বা আপনারা তৈরি করতে পারেন না যে হুজুরাই শুধু জুব্বা পরবে, হুজুরাই শুধু পাঞ্জাবি পরবে। আপনারাও একটা জুব্বা করে রাখবেন, জলসার মাজলিসের দিন জুব্বাটা পরবেন। নবী সুন্নাত না সুন্নাত নয়? মুখে দাড়ি, এই দাড়ি নিয়ে অনেক অ্যালার্জি চলছে। অফিসে ঢুকতেই দিচ্ছে না, বলছে দাড়ি চেঁচে আসো তারপর অফিসে ঢুকবে। বলছে না? এই বাংলাদেশ, আপনারা বলছেন মুসলমানের দেশ, আপনারা বলছেন মুসলমানের দেশ, কিন্তু কাজ একটাও দেখা যাচ্ছে না মুসলমানদের মতো। কথা বুঝতে পেরেছে? একটা টুপির ইজ্জত আছে না নাই বলে? কম দাম, 50 টাকা দাম, 70 টাকা দাম বলে ইজ্জত নেই? একটা টুপিরও ইজ্জত আছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপির জন্য কত মেহনত করেছিলেন, একটা টুপির জন্য। কথা বুঝতে পেরেছিলেন? যুদ্ধের ময়দানে যুদ্ধকে হঠাৎ করে বন্ধ করে দিলেন, যুদ্ধকে স্টপ করে দিলেন। কি হয়েছে না, আমার টুপিটা খুঁজে পাচ্ছি না, ওই জন্য যুদ্ধ বন্ধ করে দিয়েছে। মুসলমানরা বলছে, ও আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন কেন? আমরা তো হেরে যাব। আপনি এমন একজন সাহাবী যে জীবনে কোনো যুদ্ধে হেরে বাড়ি ফেরেননি। আপনি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধটা স্টপ করে দেন, বন্ধ করে দেন, কাফেররা তো আমাদের উপর চড়াও হয়ে যাবে, আমরা তো হেরে যাব। আপনি সামান্য একটা টুপির জন্য যুদ্ধ বন্ধ করে দেবেন? আপনার কি ঘরে টুপি নেই? হাজারো টুপি আপনার ঘরে পড়ে আছে, হাজারো টুপি আপনি চাইলেই পেয়ে যাবেন। একটা টুপির জন্য যুদ্ধ কেন বন্ধ করলেন? কথা বুঝতে পেরেছে? ইজ্জতটা কিরাম ইজ্জতটা দিচ্ছে দেখেন। ইসলামিক লেবাসের, ইসলামিক আল্লাহ রসুলের সুন্নাতি লেবাসের কি ইজ্জত হযরত খালিদ বিন ওয়ালিদের কাছে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি, মাথার টুপিটা খুঁজে পাচ্ছেন না। যুদ্ধের ময়দানে টুপিটা কোথায় পড়ে গিয়েছে খালিদ ইবনে ওয়ালিদ হুজুর দেখতে পাচ্ছেন না। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধটা বন্ধ করে দিলেন। মুসলমানরা জিজ্ঞাসা করলো, আপনি কেন যুদ্ধটা বন্ধ করে দিলেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর জানিয়ে দিলেন, আমি আমার মাথার টুপিটা খুঁজে পাচ্ছি না, এই জন্য যুদ্ধটা বন্ধ করে দিলাম। মুসলমানেরা বললাম, ও আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধটা বন্ধ করবেন না, কারণ যদি যুদ্ধ স্টপ করে দেন আমরা আজকে যুদ্ধের ময়দানে ঘেরে বাড়ি ফিরবো। আপনার একটা রেকর্ড আছে, আপনি কোনোদিন জিহাদের ময়দান থেকে ঘেরে বাড়ি ফেরেন না। হযরত খালিদ ইবনে ওয়ালিদ কোনো উত্তর দেন না, এক মনেতে নিজের টুপি মোবারকটা খুঁজতে আরম্ভ করেন। হঠাৎ করে কিছুক্ষণ পরেতে টুপিটা পেয়ে গেলেন, খুঁজে পেয়ে গিয়ে নিজের মাথার মধ্যে টুপি মোবারকটা পরে নিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ আবার বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে আরম্ভ করলেন। যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। জিহাদের ময়দানে বিজয়ীর বেশে, বিজয়ের ইসলামের পতাকাটা, ঝান্ডাটা উড়িয়ে দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর বাড়িতে ফিরে পড়লেন। ইসলামের এই যুদ্ধতে খালিদ ইবনে ওয়ালিদ আবারও বিজয় লাভ করলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর বাড়িতে ফেরার পরে মুসলমানরা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, একটা টুপির জন্য আপনি কেন যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন? একটা টুপির জন্য কেন যুদ্ধ বন্ধ করলেন? আপনার বাড়িতে কি আর টুপি ছিল না? হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর জানিয়ে দেন, আমি যে টুপিটা যুদ্ধ ময়দানে খুঁজে পাচ্ছিলাম না, ওটা আমার কাছে বড় স্পেশাল টুপি, ওটা আমার কাছে বড় বরকতময় টুপি। ওই টুপির মধ্যে আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক ওই টুপির মধ্যে আমি সেলাই করে রেখে দিয়েছিলাম। ওই জন্য ওই
টুপিটা যখন খুঁজে পাইনি, আমি খালিদ ইবনে ওয়ালিদ আমি পাগলের মতো হয়ে গেলাম। আমার মাথার কাজ করতে আরম্ভ করছিল না। আমি খালিদ ইবনে ওয়ালিদ ওই টুপির মধ্যে যতদিন আমার রাসূলুল্লাহ চুল মুবারকটা সেলাই করে রেখে দিয়েছিলাম, ওই টুপি মুবারকটা মাথায় পরে আমার রাসূলুল্লাহর একটা চুলের বরকতে আমি খালিদ ইবনে ওয়ালিদ কোন যুদ্ধের ময়দানে হেরে বাড়ি ফিরি না। মাসলা কে মুজাদ্দিদুল জামান আওলাদে রাসূল ভাই জান হুজুর কিবলা। একটা টুপির ইজ্জত আছে না নাই? বলছেন আমার নবী পাকের একটা চুল মুবারক, শরীরের মাথার চুল মুবারক, ওই টুপিতে আমি সেলাই করে রেখেছিলাম। ওই একটা চুলের ওসিলায় জীবনে কোনো যুদ্ধেতে আমি হারিনি। যেখানে যুদ্ধের ময়দানে গেছি ইসলামের ঝান্ডাটা পতাকাটা উড়িয়ে তারপর বাড়ি ফিরেছি। ইসলামের ঝান্ডাটা নিয়ে বিজয়ের বেশে তারপর বাড়ি ফিরে। খালিদ বিন ওয়ালিদ হুজুরের রেকর্ড আছে, জীবনে কোনো যুদ্ধে তিনি বাড়ি ফেরেননি। ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে তার নাম লেখা আছে, ইসলামের ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। আজকে আপনার আমার কাছে না টুপির ইজ্জত আছে, না জুব্বার ইজ্জত আছে, না তসবির ইজ্জত আছে, না দাড়ির ইজ্জত আছে, না নামাজের ইজ্জত আছে, না মসজিদের ইজ্জত আছে, না আজানের ইজ্জত আছে, কিচ্ছুর ইজ্জত নেই। কোনটার ইজ্জত আছে বলে? যদি ইজ্জত থাকতো মসজিদ ফাঁকা পড়ে থাকতো। 5 ওয়াক্ত ইমাম সাহেব পাগল হয়ে গেছে আর মুয়াজ্জিনও পাগল হয়ে গেছে, 5 ওয়াক্ত খামাখায় আজান দিচ্ছে, কোনো কাজ নেই তাদের। আর ইমাম সাহেবেরও কাজ নেই, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে যাচ্ছে, 2 জন হোক 5 জন হোক মুসল্লি নিয়ে, শুধু ডিউটি পালন করছে, মসজিদের হক আদায় করছেন। আর মসজিদ হচ্ছে 5 তলা। 5 তলা মসজিদ কার জন্য বানিয়েছেন? কথা বুঝতে পারছেন না? বাংলাদেশের মসজিদগুলো ছোট না বড়? ছোট না বড়? 5 তলা মসজিদ হচ্ছে। কেন না? জুম্মার দিনে জায়গা ধরে না। জুম্মার দিনে জায়গা ধরে না বলে 5 তলা মসজিদ। আর প্রতি ওয়াক্তে 2 লাইন করেও কাতার হয় না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে নামাজের ইজ্জত আমাদের আছে? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন উত্তম চরিত্রকে পূর্ণ করার জন্য। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করলাম উত্তম চরিত্রকে পূর্ণ করে দেওয়ার জন্য। কিন্তু হায়রে মুসলমান, আজকে আমরা এমন মুসলমান হয়েছি আমার রাসূলুল্লাহ চরিত্রকে অন্তরের মধ্যে ধারণ করে নিয়ে, আমার রাসূলুল্লাহ চরিত্রকে সুন্নাতকে অন্তরের মধ্যে ধারণ করে নিয়ে আজকে যে মুসলমানদের কথা ছিল সারা পৃথিবীতে সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, আজকে এই মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আর 2 নম্বর মানুষ, সবচেয়ে বড় চিটিংবাজ এই মুসলমানদের মধ্যে, সবচেয়ে বড় সুদখোর ঘুষখোর মুসলমানদের মধ্যে আছে না নাই? যে মুসলমানদের সারা বিশ্বেতে ইসলাম প্রতিষ্ঠা করার কথা ছিল, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে, রাসূলুল্লাহর সুন্নাতকে সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার কথা ছিল, শান্তি প্রতিষ্ঠা করার কথা ছিল। আজকে মুসলমানরা অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর সুন্নাতকে ধারণ করতে পারে না। এই জন্য যে মুসলমানের কথা ছিল সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার, আজকে সেই মুসলমান আমেরিকার গোলামি করছে, আজকে সেই মুসলমান ইহুদিদের গোলামি করছে, আজকে সেই মুসলমান বেঈমান নেতাদের গোলামি করছে, আজকে সেই মুসলমান দাঁড়িয়ে পেশাব করা নেতাদের গোলামতি করছে, আজকে সেই মুসলমান সুদখোর ঘুষখোরদের গোলামতি করছে। কষ্ট হচ্ছে শুনে? ঠিক বলছি না ভুল বলছি? পরিবর্তন হতে হবে না, এইভাবেই চলবে। কবে পরিবর্তন হবে? পরশুদিন, কালকে, আজকে, এখন না, এই মুহূর্তে। কথা বুঝতে পারছেন না? কালকে বললে হয়ে গেল, কাল কাল করে অনেক কাল পার হয়ে যাচ্ছে। পরিবর্তন হলে এই সেকেন্ড থেকে পরিবর্তন হতে হবে, তবে পরিবর্তন। নামাজ পড়তে হবে হযরতে আব্বাদ বিন বিশরের মতো, নামাজ পড়তে হবে হযরতে আলী ইবনে আবি তালিবের মতো। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
আমার নবী পাকের সাহাবারা নামাজকে শুধু নামাজ হিসেবে করে না, নামাজকে শুধু একটা দিনের ব্যায়াম হিসেবে তারা দেখে না। নামাজকে তারা, আমার রাসূলুল্লাহ যেহেতু নামাজ তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, নামাজকে তারা অন্তরের মধ্যে জায়গা দিয়ে দিয়েছিল। একবার যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা, আজকে আর বাড়ি যেতে পারবো না, আজকে রাত হয়ে গিয়েছে, আজকে সন্ধ্যা নেমে গিয়েছে, আজকে অন্ধকার হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার জন্য তাঁবু তৈরি করো, আমার সাহাবাদের জন্য তাঁবু তৈরি করো, এই তাঁবুর মধ্যে সাহাবারা আরাম করবে। ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে দুইজন সাহাবী, কে এমন সাহাবী রয়েছে তারা সারা রাত দাঁড়িয়ে 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 মুসলমানদেরকে পাহারা দেবে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীদেরকে এবং রাসূলুল্লাহকে পাহারা দেবে। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন সাহাবী দাঁড়িয়ে পড়েছিলেন হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাঁবুর মধ্যে আরাম করেন, আপনার সাহাবারা তাঁবুর মধ্যে আরাম করো, আমরা দুই ভাই, দুই সাহাবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে পাহারা দিয়ে দেব, আপনাকে পাহারা দেবো, সারা রাত দাঁড়িয়ে থাকবো। নবীকে কোনো কাফেররা আঘাত করতে পারবে না, সাহাবীদেরকে কোনো কাফেররা আঘাত করতে পারবে না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবো। হযরতে আব্বাদ বিন বিশর একটা নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে সুমাইয়া ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে, আম্মাজানদের মধ্যে, মেয়ে ছেলেদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া, হযরতে আম্মার বিন ইয়াসির হুজুরের আম্মাজান। শুধু পুরুষ মানুষরা নবীর জন্য কুরবানি দিয়েছে, স্যাক্রিফাইস করেছে তা নয়, আমার মা বোনেরা আম্মাজানদের মধ্যে, মহিলা জাতির মধ্যে, মহিলাদের মধ্যেও সমানভাবে আমার নবী পাকের কদমে কুরবানি দিয়েছে, ইসলামের জন্য, শরিয়তের জন্য, কোরআনের জন্য, কালমার জন্য, হাদিসের জন্য। কথা বুঝতে পারছেন না? শরিয়তের জন্য কুরবানি দিয়েছে। আজকে আমাদেরকে কোনো কুরবানি দিতে হয় নাই, আমরা ওই জন্য ইসলামকে জয়নগরের মোয়া পেয়ে গেছি, মুড়ি মুড়কি পেয়ে গেছি, বগুড়ার দই মনে করছি, ইসলামকে বাবার সম্পত্তি, বাবাকালীন সম্পত্তি মনে করছি। করলেও হয়, না করলেও হয়, নামাজ পড়লেও হয়, না পড়লেও কোনো ব্যাপার না। একটা অন্তরের মধ্যে অনুশোচনাও নেই যে আমি একটা নামাজকে মিস করে ফেললাম, এতটুকু অনুশোচনা আমাদের মধ্যে নেই। ওই যে বললাম, বগুড়ার দই মনে করছি ইসলামকে। আসলে আমরা ইসলামের জন্য স্যাক্রিফাইস দিইনি, যারা দিয়েছিল তাদের কাছে দাম আছে। হযরত আম্মার বিন ইয়াসির হুজুর দিয়েছিলেন, তার কাছে দাম আছে। তার আম্মা জান ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হযরত সুমাইয়া। কিতাবের মধ্যে এসেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের মুশরিক বেঈমানেরা তার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করেনি, এমনকি তার শরীরের লজ্জাস্থানে পর্যন্ত গুপ্তাঙ্গেও আঘাত করেছিল কাফেররা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। আম্মার বিন ইয়াসিরকে কাফেররা শুধু কলমা পড়ার জন্য, আপনাকে যদি এখন কলমা শরীফ পড়তে বলা হয়, কলমা জিকির করব, সবাই মিলে হৈ হৈ করে আল্লাহর রহমতে সবাই জিকির করে ফেলবেন। ঠিক বলছি না ভুল বলছি? যদি আমি বলি কালমা লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। জোরে জোরে পড়ে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে বললাম, পড়ে ফেললেন, কোনো প্রতিবন্ধকতা নেই। কেউ মারতেও আসছে না, কেউ কাটতেও আসছে না, কেউ বাধা দিতেও আসছে না। নামাজ পড়তে মন গেলে প্রকাশ্যে মসজিদে যে আমরা নামাজ পড়তে পারি, কেউ মারতেও আসে না, কেউ কাটতেও আসে না, কেউ বাধা দিতেও আসে না। ঠিক বলছি না ভুল বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জামানায়, ইসলামের প্রথম সময় যখন তিনি ইসলাম প্রচার করছিলেন, তখন আমার রাসূলুল্লাহ কাফের মুশরিক মুনাফিকরা আমার নবীর পিছনে এমনই লেগেছিল, নবী পাক ঘরের ভিতরে 4 দেওয়ালের মাঝখানে নবী পাক বসে বসে একজন একজন, দুজন দুজন, তিনজন তিনজন, পাঁচজন পাঁচজনকে নিয়ে আমার রাসূলুল্লাহ ইসলামের কথা শুনিয়ে শুনিয়ে তাদের দিলের মধ্যে নবীর প্রতি প্রেম জেগে তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। প্রকাশ্যে প্রচার করতে দিত না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মক্কার জমিনের একজন হিরো। হিরো বললে ভুল হবে। মক্কার জমিনের প্রত্যেকটা যুবক ছেলে তাকে ফলো করত, যে আমাকে মুসআব ইবনে উমাইরের মতো হতে হবে, আমাকে মুসআব ইবনে উমাইরের মতো জুতো পরতে হবে, আমাকে মুসআব ইবনে উমাইরের মতো পাঞ্জাবি পরতে হবে, আমাকে মুসআব ইবনে উমাইরের মতো ড্রেস করতে হবে। মক্কার জমিনের মানুষ তাকিয়ে থাকতো, মুসআব ইবনে উমাইর কোটিপতির বেটা, তার পায়ের জুতোর ফিতেটা কখনো কখনো সোনার হতো, তার শরীরে যে পাঞ্জাবিটা আছে, যে জামাটা পরতো, ওই জামাটা প্রতিদিন বিদেশ থেকে আমদানি করা হতো, ইম্পোর্ট করা হতো। একটা পাঞ্জাবি যেদিন পরতেন, দ্বিতীয় দিন আর ওই পাঞ্জাবি কোনোদিন পরতো না। এর নাম হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পাশে রাসূলুল্লাহ একটা ঘরের মধ্যে ওয়াজ নসিহত করছে, 2-4 জনকে নিয়ে ইসলামের কথা বলছে, দ্বীনের কথা বলছে, তাওহীদের কথা বলছেন। জানলায় কান লাগিয়ে নবীর কথা শুনে ফেলেছে। একদিন যেতে যেতে শুনে ফেলেছে, এবার প্রতিদিন যায় আর নবীর কথা শুনে। বলুন না সুবহানাল্লাহ। এরকম শুনতে 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 দিল গলে গেল, মন গলে গেল। আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে দেখিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা ওই যে দেখছো মুসআব ইবনে উমাইর আসছে, এই মুসআব ইবনে উমাইর দেখছো না, শরীরে জুতো নেই, শরীরের জামা নেই, এক টুকরো ছেঁড়া চাদর পরে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে। এই মুসআব ইবনে উমাইরকে আমি রাসূলুল্লাহ দেখেছিলাম, মক্কা শরীফের সেরা যুবক ছিল, মক্কা শরীফের সবচেয়ে ধনী মানুষের ছেলে ছিল, কোটিপতির ছেলে ছিল। সে যার জামা পরতো গোটা মক্কার কেউ পরতে পারতো না, সে যার টুপি পরতো গোটা মক্কার কেউ পরতে পারতো না। আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে, আমার রাসূলুল্লাহর গোলামতিতে হাজির হয়েছে, কোটি কোটি টাকা ছেড়ে দিয়েছে, একটা ছেঁড়া চাদর পরে আমি রাসূলুল্লাহ আমার কদমে হাজির হয়েছে। দুনিয়া ছেড়ে দিয়েছে, নবীকে ছাড়তে পারে না। কথা বুঝতে পারছেন না? আর আমরা দুনিয়া পেলে নবীকে ছেড়ে দিই। দুনিয়াটা আগে লিয়ে কোটি কোটি টাকা সম্পদটা নিয়ে নবীকে ছেড়ে দিই। এবার ইসলাম ভুলে গেলাম, নবী ভুলে গেলাম, শরীয়ত ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, টুপি ভুলে গেলাম। আর আমি সেই আমিই নয়, আমি এখন কি বলে নেতানিয়াহুর সেক্রেটারি হয়ে গেছে, ইহুদিদের সেক্রেটারি হয়ে বসে থাকে। আমাদের দেখবেন যত কোটিপতি আছে সব কালচার হচ্ছে ইহুদিদের, কালচার হচ্ছে কাদের? ইহুদিদের। আমরা পয়সা পেলে ইসলামকে বিসর্জন দিয়ে দিই, ইসলামকে কুরবানি দিয়ে দিই। কথা বুঝতে পারছেন না? আর নবী সাহাবারা টাকা ছেড়ে দিয়ে, পয়সা ছেড়ে দিয়ে ইসলামের কদমে। ভাই মাদুসসানা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই মুসআব ইবনে উমাইর মক্কার জমিনের একজন হিরো, মক্কার জমিনের একজন যুবক, যাকে গোটা মক্কার জমিনের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতো, আমাকে মুসআব ইবনে উমাইরের মতো হতে হবে। সেই মুসআব ইবনে উমাইর যখন ধর্ম ছেড়ে দিয়ে, সেই ধর্মকে বিসর্জন দিয়ে, ওই কাফেরদের ধর্মকে বিসর্জন দিয়ে, নিজের মাকে ছেড়ে দিয়ে, বাপকে ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে, পাড়া প্রতিবেশীকে ছেড়ে দিয়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকা
টাকার সম্পত্তিকে ছেড়ে দিয়ে, হাজার হাজার টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে যখন আমার নবী পাকের কদমে হাজির হয়ে গেল, এক টুকরো ছেঁড়া চাদর পরে রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসআব ইবনে উমাইরকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আমার নবী পাক তাকে এত ইজ্জত দিয়েছিলেন, উহুদের ময়দানে মুসআব ইবনে উমাইর হুজুরের হাতেতে ইসলামের ঝান্ডাটা, পতাকাটা আমার রাসূলুল্লাহ দিয়েছিলেন। ওই মুসআব ইবনে উমাইর মক্কার জমিনের যিনি হিরো ছিলেন, ওই মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে ইসলামের পতাকা ধরে দাঁড়িয়ে রয়েছে। মক্কার কাফেররা, মক্কার মুনাফিকেরা, মক্কার কাফেররা মুসআব ইবনে উমাইর হুজুরকে দেখে মনে করেছিল এত সুন্দর দেখতে, এটাই মনে হয় মুহাম্মদ। যা যা চলে যা চলে যা, ওই ওর হাতেতে ইসলামের পতাকা রয়েছে, যে হাতেতে ইসলামের পতাকা আছে ওই হাতটাকে কেটে ফেলে দাও। কাফেররা এসে ঝাঁপিয়ে পড়ে মুসআব ইবনে উমাইরের ওই হাত মুবারকটা কেটে ফেলে দিল, ইসলামের পতাকাটা পড়ে যাচ্ছে। হযরতে মুসআব ইবনে উমাইর হুজুর বাম হাতটা তখনও ছিল, বাম হাত দিয়ে ইসলামের পতাকাটা তুলে ধরেছেন। এমন সময় মুসআব ইবনে উমাইরের বাম হাতে এসে কাফের মুশরিক মুনাফিকেরা বাম হাতকে আক্রমণ করে কেটে ফেলে দিল। এই দুটো হাতের একটু একটু বাহুর একটু একটু অংশ চামড়াটা ঝুলতে আরম্ভ করেছে, রক্ত ঝরতে আরম্ভ করেছে। হযরতে মুসআব ইবনে উমাইর দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ইসলামের পতাকাটা মাটিতে পড়ে যাচ্ছে। মুসআব ইবনে উমাইর হুজুর দুটো হাতের কাটা অংশটা নিয়ে ইসলামের পতাকাটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। জীবন চলে যাবে, জীবন কুরবানি দিয়ে দেব, ইসলামের পতাকাটা মাটিতে ফেলতে দেব না। জোরে বলে, আর একটু মহাব্বতে বলে। ও দুনিয়ার মুসলমান, তেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসিরের কথা। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাককে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে পাহারা দেওয়ার জন্য সংকল্প করেছিলেন। ওই আম্মার বিন ইয়াসির যখন প্রথম ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, কমিয়ে দিলেন কেন? ইসলামের আপনার কানে লাগলে তো হবে না, আমার তো কলজে কাঁপছে, কথা বুঝতে পারছেন না? কষ্টটা তো আমার হচ্ছে, আপনাদের একটু কষ্ট করতে হবে কিন্তু শোনার জন্য, কথা বুঝতে পেরেছেন? হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কলমা শরীফ নিজের মুখে প্রকাশ্যে পড়েছিল। ওই জন্য কাফেররা প্রখর রৌদ্রের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে, মরুভূমির ময়দানে তাকে চিৎ করে শুইয়ে দিয়ে তার শরীরের ওপরে আঘাত মারতে আরম্ভ করলো। আঘাত করতে করতে বলল, এই আম্মার বিন ইয়াসির, বল কলমা শরীফটা আর কোনোদিন পড়বি কিনা বল, নবীকে ছাড়বি কিনা বল, কোরআনকে ছাড়বি কিনা বল, ইসলামকে ছাড়বি কিনা বল। আম্মার বিন ইয়াসির হুজুর বলেছেন, জীবন চলে যাবে কোরআনকে ছাড়বো না, জীবন চলে যাবে ইসলামকে ছাড়বো না, জীবন চলে যাবে শরিয়তকে ছাড়বো না। কাফেররা একটা প্ল্যান করলো, একটা অগ্নিকুণ্ড তৈরি করলো। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, আগুনের গর্তের মধ্যে। হযরত আম্মার বিন ইয়াসির হুজুর একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো, এই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে কাকে? আম্মার বিন ইয়াসিরকে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এমন সময় আমার রাসূলুল্লাহ সামনে থেকে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ, তিনি যখন দেখতে পেলেন হযরত আম্মার বিন ইয়াসিরকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলে, হযরত আম্মার বিন ইয়াসির হুজুরকে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ নিজে মনে মনে ভাবলেন, আহারে আমার আম্মার বিন ইয়াসির, আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল বলে আজকে আমার আম্মার বিন ইয়াসিরের উপরে এত অত্যাচার শুরু হয়ে গিয়েছে।
আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহ দুটো হাত তুললেন। ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমার আব্বা জান, আমার দাদু জান ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন নমরুদের অগ্নিকুণ্ডকে আপনি ঠান্ডা করে দিয়েছিলেন, তেমন আমার আম্মার বিন ইয়াসিরের জন্য আপনি অগ্নিকুণ্ডের আগুনকে ঠান্ডা করে দেন। আমার নবী পাকের দোয়ার বদৌলতে, আমার রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আম্মার বিন ইয়াসির হুজুরের জন্য অগ্নিকুণ্ডের আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছিলেন। এই হচ্ছে আম্মার বিন ইয়াসির। আরেকজন নাম বলেছিলাম হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা। দুজন নবীকে পাহারা দেবে বলে কি করেছিল? ওয়াদা করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা দুজনই পাহারা দেব। একজন সাহাবীদের ব্যাকগ্রাউন্ড বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। প্রত্যেক সাহাবীর একটা ব্যাকগ্রাউন্ড আছে না, নাই বলেন? ইসলাম গ্রহণের ইতিহাস, কেমন ভাবে ইসলাম গ্রহণ করলেন। ফারুকে আজম হযরত আবু বকর সিদ্দিক হুজুরের, হযরত জিন্নুরাইন উসমান গনি হুজুরের ইতিহাস আছে না, নেই? ফারুকে আজম হুজুর তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার আগেতে এমনি ইসলাম গ্রহণ করেনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, স্পেশাল দোয়া। আল্লাহ পাক দুজন ব্যক্তি আছে, দুটোর মধ্যে একটাকে আমার চাই। নবী পাক বললেন দুজন ব্যক্তি আছে, দুটোর মধ্যে একটাকে আমার চাই। হয় আবু জেহেলকে আমি রাসূলুল্লাহ আমার কাছে পাঠিয়ে দেন আল্লাহ, না হলে হযরত উমর ইবনুল খাত্তাবকে পাঠিয়ে দেন। এই দুটোর মধ্যে একটা আমার চাই। নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে নবী পাকের শরীরকে ক্ষতবিক্ষত করবেন বলে, নবী পাককে কতল করবেন বলে, জানে মেরে দেবেন বলে বেরিয়েছিলেন তলোয়ার নিয়ে। মাঝ রাস্তায় নিজের বোনের বাড়িতে কোরআন শরীফের আয়াত শুনে নবী পাকের প্রেমে পড়ে গেলেন। রাসূলুল্লাহর কদমে গিয়ে হাজির হয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন ঢুকছেন হযরত ওমরে ফারুক, নবী পাক ভয় খাননি, সাহাবায়ে কেরাম ভয় খেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কার সবচেয়ে যিনি কর্কশকণ্ঠী, সবচেয়ে যিনি যাকে গোটা মক্কার মানুষ ভয় খায়, যার সামনে কোনো কথা বলতে পারে না, সেই ওমরে ফারুক আসছে, সে হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে। আল্লাহ নবী কিন্তু কিছু বললেন না। সাহাবারা তোমরা ধৈর্য ধরো, চুপ করো, শান্ত থাকো, আমি দেখছি ব্যাপারটা কি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, হয়তো আল্লাহ পাক কবুলই করে নিয়েছেন, হতে তো পারে হযরত ওমরে ফারুক আমার কাছে এসে ঈমানের কলমা পড়ে মুসলমান হবে। আর তাই হলো, নবী পাকের হাতে ঈমানের কলমা পড়ে মুসলমান হলেন। কিন্তু মুসলমান হওয়ার পরেতেই হযরত ওমরে ফারুক হুজুর রাসূলুল্লাহর কাছে একটা আবদার করেছিলেন। কি সেই আবদার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চার দেওয়ালের মধ্যে ঘরের ভিতরে বসে বসে দুজন, তিনজন, চারজনকে নিয়ে বসে ইসলামের কলমা পড়ান, তাদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করেন, শরিয়ত বোঝান, তাওহীদ বোঝান, কোরআন বোঝান, শরিয়ত বোঝান, আপনি যে এই দু চারজন ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করেন, এই ইসলাম প্রচার আমি ওমর ফারুক আমার পছন্দ নয়। আপনি যখন সত্যের উপরে, আপনি যখন হকের উপরে, আপনি যখন ন্যায়ের উপরে, আপনার কাছে যখন ইসলাম, আপনি যখন আল্লাহ পাকের রাসূল, চলেন না, আমি ওমর ফারুক আপনার সাথে আছি, আজ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। আমি দেখে নেব মক্কার কোন মানুষ আমার নবীর সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরোধিতা করে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হযরত ওমর ফারুক হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদেরকে রেডি করেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ওমর ফারুক আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আজ তো আপনার ভয় নাই, আজ থেকে তো আপনার ভয় নাই। মক্কার মানুষ আপনাকে অপদস্থ করেছে, আপনার প্রতি মক্কার মানুষ প্ল্যান করেছে আপনাকে জানে মেরে দেবে বলে, আপনাকে
মক্কার মানুষ আটকাবার জন্য প্ল্যান করেছে, কিন্তু আমি ওমরে ফারুক যখন আপনার সঙ্গী হয়ে গিয়েছি, আজকে মক্কার কোনো মানুষের ঘাড়ে রক্ত নাই। আমি ওমরে ফারুক আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিপক্ষে কথা বলবে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিপক্ষে তারা গালাগালি করবে, কুমন্তব্য করবে। আমি ওমরে ফারুক আমার তলোয়ার দিয়ে তার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আপনার সাহাবাদেরকে প্রস্তুত করেন, আপনি একটা সাহাবাদেরকে প্রস্তুত করেন। আমি ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে থাকবো, আপনার সাহাবারা মিছিল দিয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আর লুকোচুপি নয়, আজ থেকে আর ঘরের মধ্যে ইসলাম প্রচার হবে না। আমি ওমরে ফারুকের নেতৃত্বে চলেন 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 আল্লাহর কাবা শরীফে দিয়ে আমরা প্রকাশ্যে আল্লাহর কাবাটা তওয়াফ করে নি। ওমরে ফারুক হুজুর সামনে দাঁড়িয়ে আছেন, সব সাহাবারা পিছনে, আর কারোর মধ্যে ভয় নেই। সেদিন থেকে প্রকাশ্যে নির্বিঘ্নে ইসলামের প্রচার আমার রাসূলুল্লাহ স্টার্ট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নবী দুজনের একজনকে চেয়ে নিয়েছিলেন, যে মক্কার প্রভাবশালী দুজন, এক হচ্ছে হযরত উমর ইবনুল খাত্তাব আর একজন আবু জেহেল, এই দুটোর মধ্যে একটা আমার লাগবে। আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করে নিয়ে দিয়ে দিলেন হযরত উমরে ফারুককে। আল্লাহ পাক বললেন, আবু জেহেল আমার পছন্দ নয়, আবু জেহেল আমার পছন্দ নয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওইসব লোক, তাদের অন্তরে মোহর পড়ে গেছে, ওসব লোক আল্লাহ পাকের পছন্দ নয়। কথা বুঝতে পারছেন না? ওসব লোক পছন্দ নয়। উমর ইবনুল খাত্তাবকে আল্লাহর পছন্দ। আবু জেহেলের মনে মোহর পড়ে গেছে, ও ঈমান আনবে না। হাতের মতো কাঁকড় নিয়েছে, বলেছে মুহাম্মদ যদি কলমা পড়াতে পারো তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন কলমা পড়েছে কাঁকড়গুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, মুহাম্মদ এত বড় জাদুকর হয়েছে, আমার হাতের ভেতরে জাদু করে দিয়েছে। তাহলে ও দিল নড়বে না, ও ইমানের কলমা পড়বে না। ঠিক বলছি না ভুল বলছি? রাসূল পাককে বললেন, তুমি যদি নবী হয়ে থাকো আসমানের চাঁদটা দুটুকরো করো, যদি করতে পারো ইমানের কলমা পড়ে মুসলমান হব। রাসূলুল্লাহ যখন শাহাদাত আঙ্গুল দিয়ে দুটুকরো করে দিলেন, আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করতে 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 আসমানের চাঁদেও জাদু করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মতিরা, একটা আলোচনা আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই আলোচনাটা হচ্ছে নামাজের প্রতি মোহাব্বত। কি মোহাব্বত? হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের প্রতি কি রূপ মোহাব্বত করেছিলেন। আম্মার বিন ইয়াসির হুজুরকে হযরত আব্বাদ বলেছিলেন, ও ভাই আম্মার, আমার রাসূলুল্লাহ পাহারা দিতে বলল, চলো চলো আমরা দু ভাই মিলে পাহারাটাকে ভাগ করে নিই। অর্ধেক রাত আমি পাহারা দেব, অর্ধেক রাত আপনি পাহারা দেবেন। আল্লাহ নবী সাহাবারা তাঁবুর মধ্যে ঘুমিয়ে থাকবে, আল্লাহ নবী তাঁবুর মধ্যে আরাম ফরমাবেন। আমি অর্ধেক রাত পাহারা দেব আর তুমি অর্ধেক রাত পাহারা দেবে। আমি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে আবদার করছি, আমাকে প্রথম ভাগটা পাহারা দিতে দাও। আমি রাতের প্রথম সময়টা আমি পাহারা দেব আর রাতের শেষ সময়টা তুমি পাহারা দেবে। হযরত আম্মার বিন ইয়াসির হুজুর ঘুমিয়ে পড়লেন। যখন অর্ধেক সময় পার হয়ে যাবে, হযরত আব্বাস দাঁড়িয়ে গিয়ে আম্মার বিন ইয়াসিরকে ঘুম থেকে তুলে দেবেন, তিনি অর্ধেক রাতটা পাহারা দেবেন। এইভাবে কথা মিটে গেল। আম্মার বিন ইয়াসির হুজুর ঘুমিয়ে পড়লেন, হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারার জন্য দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি হবে, বরঞ্চ এর পরিবর্তে আমি আল্লাহ পাকের জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে পাহারা দেওয়া হবে, আল্লাহ পাকের নামাজও আদায় করা হবে। এইভাবে দাঁড়িয়ে পড়লেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়লেন, এত সুন্দর তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী সাহাবারা তাঁবুর ভিতর থেকে আব্বাদের তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। হযরত আব্বাদ বিন ইয়াসির হুজুর এত সুন্দর তেলাওয়াত করতেন। মসজিদে নববী শরীফে হযরত আব্বাদ হুজুর যখন তেলাওয়াত করতেন, আমার নবী পাক বাড়ি থেকেই বুঝতে পারতেন যে এটা আমার আব্বাদ বিন বিশরের গলার আওয়াজ। এত সুন্দর তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কান লাগিয়ে 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 হযরত আব্বাদ বিন বিশর হুজুরের তিলাওয়াত শুনতেন। এই তিলাওয়াত তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে তিলাওয়াত আরম্ভ করলেন। ওই তিলাওয়াতের আওয়াজটা একটা কাফের অনতি দূরে আওয়াজটা শুনতে পেল।
এমন একটা কাফের তার স্ত্রীকে মুসলমানরা হত্যা করে ফেলেছিল। কথা বুঝতে পারছেন? সেই কাফের লোকটা সংকল্প করেছিল, যতক্ষণ না মুসলমানদের মধ্যে, নবীর সাহাবাদের মধ্যে কাউকে মেরে দেবো, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ঢুকবো না। আমার স্ত্রীকে মুসলমানরা মেরেছে, আমি ওদের মধ্যে একজনকে মেরে দেবো, তারপরে আমি এই বদলাটা আদায় হবে। এই মনে করে কাফের শুনতে পেল হযরত আব্বাদের কোরআন শরীফের আওয়াজ। এই শুনতে পাওয়ার সাথে সাথে হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে আওয়াজ আসছে সেদিক থেকে তীর ছুঁড়ে একটা তাক করে একটা তীর ছুঁড়ল। তীরটা গিয়ে হযরত আব্বাদের শরীরের মধ্যে কাঁতল। শরীরের মধ্যে কাঁতার সাথে সাথে হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটাকে শরীর থেকে বার করে দিয়ে টেনে বার করে আবারও কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করলেন। যখন তিলাওয়াতটা কন্টিনিউ আবারও চালিয়ে গেলেন, ওই কাফের দূর থেকে শুনতে পেয়ে মনে করলো হয়তোবা আমার তীরটা ওর শরীরের মধ্যে আঘাত হয় না, না হলে সে আবারও কি করে তেলাওয়াত করবে। এই না মনে করে আর একটা তীর ছুঁড়ে দিল। হযরত আব্বাদ বিন বিশির হুজুর তীরটা শরীর থেকে টেনে বার করে নিয়ে আবারও কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করতে থাকলেন। ওই কাফেরটা আবারও তীর ছুড়ল। 3 নম্বর তীরটা যখন হযরত আব্বাদের শরীরের মধ্যে লেগে গিয়েছে, হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে দিয়ে হযরত আম্মার বিন ইয়াসির হুজুরকে তুলে দিলেন। ও ভাই আম্মার, আমার শরীরের মধ্যে তীর ঢুকে গিয়েছে, হয়তোবা আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব। তুমি ওঠো 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 ওঠো, বাকি রাতটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়ে দাও। হযরতে আম্মার বিন ইয়াসির হুজুর বললেন, আব্বা, তোমার যখন প্রথম তীরটা ঢুকলো তুমি তো নামাজটা শেষ করে ফার্স্টে আমাকে ডাকতে পারতে, তাহলে তো আর দ্বিতীয় নম্বর তীরটা ঢুকতো না, তোমার শরীরটা ক্ষত বিক্ষত হতো না। তুমি তো প্রথমেই আমাকে তুলে দেবে, তুমি এত ভুল করলে কেন? 3টে তীর ঢুকে গেছে আর তুমি দাঁড়িয়েই আছো, তুমি তো আমাকে তুলে দেবে। চিৎকার আওয়াজ দিয়ে হযরত আম্মারকে জানিয়ে দেয়, ও ভাই আম্মার বিন ইয়াসির, শোনো 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 শোনো, যখন আমি আল্লাহ পাকের জন্য তিলাওয়াত করছি, নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, সেই সময় আমার এত অন্তর দিয়ে আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ পাকের সাথে এত গভীর আমি মনোনিবেশ করেছিলাম, এত অন্তর দিয়ে এত আমি তিলাওয়াত করছিলাম। এই তিলাওয়াতটা আমি আব্বাদ বিন বিশির আমার এত ভালো লাগছিল, যদি আমার এই ভয়টা না থাকতো, আল্লাহ নবী আল্লাহ রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, এই তিলাওয়াত অবস্থায় যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার দায়িত্বটা পূরণ হবে না। আমি যদি আম্মার বিন ইয়াসিরকে না তুলে দিই তাহলে কাফেররা এসে গোটা রাসূলুল্লাহ সাহাবীদের উপরে আক্রমণ করে বসবে। এতটুকু যদি আমার ভয় না থাকতো, আমি আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শরীরে যতই তীর গাতুক না কেন, আমি তীর গাঁথা অবস্থায় আমি তিলাওয়াত করতে করতে শহীদ হয়ে যেতাম। জোরে বলে, তিলাওয়াত করতে করতেই আমি শহীদ হয়ে যেতাম। শুধুমাত্র নবী পাকের কথার খেলাফ হয়ে যাবে, নবীকে পাহারা দেওয়ার লোক থাকবে না, এই না মনে করে আমি তিলাওয়াতটা ছেড়ে তোমাকে ঘুমটা ভাঙিয়ে দিয়েছি। না হলে আমার ইচ্ছা ছিল তিলাওয়াতের অবস্থায় যাতে আমি আল্লাহ পাকের দরবারে চলে যাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই। এইরকম সাহাবাদের মধ্যে শহীদি তামান্না ছিল, আর নামাজের প্রতি আগ্রহ, একাগ্রতা, কনসেন্ট্রেশন সাহাবাদের এই রকম ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও সেই রকম ভাবে নামাজ পড়ার তৌফিক দেন, যেভাবে হযরত আলী হুজুর পায়ে তীর ঢুকে গিয়েছিল, নবী পাক বলেছিলেন তীরটা বার করতে পারছে না, এত যন্ত্রণা হচ্ছে, নবী পাক বললেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তীরটা বার করে নেবে। নামাজে দাঁড়ালেন, তীর বার করে নেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাজের অবস্থায় যখন তীরটা বার করেছে আমি কিছুই বুঝতে পারিনি। এত নামাজের প্রতি আগ্রহ, আল্লাহ পাকের সাথে মেরাজ হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিলেন মেরাজ শরীফের রাতে, যে মাসটা চলে গেল, রজব মাস।
এই রাতেতে আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিলেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজ প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য নির্দিষ্ট টাইমে টাইমে ফরজ আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন। এই নামাজকে আমাদের কায়েম করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি বানান। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ আওয়াজে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিন দরদি ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ভাইরা বাবাজিরা, যে রজব মাস পেয়েছেন, এরপরে যে শাবান মাস পাবেন, তারপরে যে রমজান শরীফ পাবেন, আমাদের যত বয়স বাড়ছে আমরা প্রতি বছরই একটা করে পাচ্ছি না বলেন? একটা করে রজব মাস, একটা করে শাবান মাস, একটা করে মুহররম, একটা করে রমজান মাস আমরা পাচ্ছি না পাইনি বলেন? তারপরে তো আমাদের কারো 50 বছর বয়স, কারো 60 বছর বয়স, কারো 70 বছর বয়স, 70টা রমজান মাস পেয়েছে না পাইনে? যার 30 বছর বয়স সে 30টা রমজান মাস পেয়েছে না পাইনে? তো 30টা রমজান মাস, যার 60 বছর 60টা রমজান মাস, 60টা মুহররম, 60টা শবে বারাত, 60টা লাইলাতুল কদর, 60টা শবে মেরাজ পাওয়ার পরেতেও যে দুনিয়াতে গুনাহ না মাফ করে আল্লাহর দরবারে চলে যাবে, তার মতো হতভাগা, তার মতো হতচ্ছাড়া, তার মতো কপাল পোড়া দুনিয়ায় দুটো আছে বলেন? দুটো আছে? তাহলে আমাদেরকে কাজে লাগাতে হবে না? হবে না? হবে না বলেন? মেরাজ শরীফ আমার নবী পাকের শ্রেষ্ঠতম মুজিজা, শ্রেষ্ঠতম মুজিজা আমার রাসূল পাকের। আমার আল্লাহ পাক নবী পাককে নিয়ে গেলেন মেরাজ শরীফে। কেন নিয়ে গেলেন? বিভিন্ন রকম নিদর্শন দেখানোর জন্য, বিভিন্ন বরকতপূর্ণ জায়গা আমার নবী পাককে আল্লাহ পাক ঘুরিয়ে দেখিয়ে দিলেন।
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো দেখানোর জন্য আমার বরকতপূর্ণ জায়গাগুলোকে আমার হাবিবুল্লাহকে ঘুরিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই রাতেই আল্লাহ পাক আপনার আমার জন্য কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। সেই নামাজ মুসা আলাইহিস সালামের সাথে আলোচনা করে আল্লাহর দরবারে গিয়ে কমিয়ে 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 দাঁড়ালো কতই? 5 ওয়াক্ত। আমার নবী পাক বললেন, আমার উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। আমার উম্মতরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন, তোমাদের ধরো বাড়ির সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নদীতে যদি তুমি দিনে 5 বার ডুব মারো, দিনে যদি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, শরীর ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমার নবী পাক বললেন, তেমনি দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তোমাদের আর গুনাহ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানান, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, আব্বাজানদেরকে, আমার নওজওয়ানদেরকে যেন আল্লাহ পাক নামাজি বানান। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কি পেয়েছিলেন আমার রাসূলুল্লাহ? নামাজে যে তাশাহুদ পড়েন, এই তাশাহুদটা মেরাজ শরীফের রাতে আল্লাহ পাকের সাথে রাসূলুল্লাহর কথাবার্তা হয়েছিল, সেটাই আপনি আমি নামাজের মধ্যে তাশাহুদ পড়ি না। আর সূরা বাকারার শেষ 2 আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমার নবী পাকের উপর ওহীর মাধ্যমে নয়, আমার আল্লাহ পাক সরাসরি নবী পাককে দিয়েছিলেন এই মেরাজ শরীফের রাতে। মেরাজ শরীফ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করিনি আর করব না, আমার ইচ্ছাও ছিল না বিস্তারিত আলোচনা করার। তার কারণ এই মাসের মধ্যে আপনারা মেরাজ শরীফের আলোচনা হয়তো বা শুনেছেন, মসজিদের ইমাম সাহেব নামাজে জুম্মার দিনে তা আলোচনা করেছে না করেন, বিভিন্ন আলেম উলামারা আলোচনা করেছে না করেন। ওই জন্য আমি মেরাজ শরীফের আলোচনা করিনি, ওটা করলে ওটাই 2 ঘন্টা লাগতো। কিন্তু ওগুলো আপনারা জানেন, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা জানেন। আমি শুধু এতটুকু বলবো, মেরাজ শরীফে আল্লাহ পাক যে নিদর্শনগুলো দেখেছিলেন, মেরাজ শরীফটা কখন হয়েছিল, কোন প্রেক্ষাপটে মেরাজ শরীফটা হয়েছিল চিন্তা করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পেলেন, ইসলাম প্রচার করছেন, এই সময়েতে আপনার 7ম হিজরিতে এমন একটা সময় হলো, আমার নবী পাক অবরুদ্ধ পরিস্থিতিতে পড়লেন। 7ম হিজরিতে আমার নবী পাক অবরুদ্ধ পরিস্থিতিতে পড়লেন। কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে অবরোধ করে দিল, বিভিন্ন সামাজিক বিভিন্ন যোগাযোগ থেকে ছিন্ন করে দিল, ব্যবসা বাণিজ্য থেকে ছিন্ন করে দিল। বলল তাদের সাথে আর ব্যবসা করব না, তাদেরকে পানি দেবো না, তাদেরকে পোশাক দেবো না। কথা বুঝতে পারছেন না? সামাজিক বয়কটের মুখে সিয়াবে আবু তালিবে আমার রাসূলুল্লাহ অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়লেন 3 বছর। 10ম হিজরিতে আমার রাসূলুল্লাহ চাচাজান আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবসময় সহযোগিতা করতেন, ইমানের কলমা পড়েননি, কিন্তু ভাতিজাকে সবসময় ভালোবাসতেন, সবসময় সহযোগিতা করতেন না বলে? সবসময় ভালোবাসতেন, সবসময় সহযোগিতা করতেন। এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। তার ঠিক 3 দিন পরেতে কিতাবে এসছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই সময়টা আমার রাসূলুল্লাহর কাছে খুব কঠিন সময় ছিল। আমার নবী পাক ভাবলেন একটু তায়েফে ঘুরে আসি, মনটা ভালো হবে, দুঃখ ভরাক্রান্ত হৃদয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার থেকে কষ্টের সময় আমার রাসূলুল্লাহ ছিল না, অত্যন্ত কষ্ট ভরাক্রান্ত হৃদয়। নবী পাক ভাবলেন একটু তায়েফ থেকে ঘুরে আসি। তায়েফে ঘুরতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে, শরিয়াতের কলমার প্রচার করতে গিয়ে আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন। নবী পাকের শরীর দিয়ে তায়েফের মানুষেরা এত পাথর মেরেছিল, নবী পাকের শরীর দিয়ে ফিনকিরি দিয়ে রক্ত বেরিয়েছিল। শরীরের রক্তগুলো চুঁয়ে চুঁয়ে পা মুবারকে নেবে, পায়ের জুতোর চামড়ার সাথে রক্ত জমে নিজের পাটা চেপকে গিয়েছিল, জড়িয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ শরীর থেকে এত রক্ত ঝরেছিল। জিবরাইল আমিন ফেরেশতা নবী পাককে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন, আপনি যদি একবার আমাদেরকে হুকুম দেন, তাহলে এই তায়েফের জমিনের মানুষ আপনার উপর অত্যাচার করেছে, এই তায়েফের উপরে এমন কিয়ামত ঘটাবো, এই তায়েফের জমিনটাকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেব। পৃথিবীর মানচিত্রে তায়েফ বলে কোনো জমি থাকবে না, কারণ তারা আপনাকে কষ্ট দিয়েছে।
এই কথা বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ বললেন, না, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, কারণ আমি রাসূলুল্লাহ কারোর জন্য বদদোয়া করতে দুনিয়ার জমিনে আসিনি, আমি রাসূলুল্লাহ কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আসিনি। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এ বদদোয়া করতে পারবো না যে তায়েফের মানুষদেরকে তুমি পাথর চাপা দিয়ে মেরে দাও, তাদের ওপর আঘাত করে তোমরা তাদেরকে চিড়ে চ্যাপ্টা করে দাও, মেরে দাও, আমি এটা বলতে পারি না। আল্লাহর কাছে দোয়া চাই আমি রাসূলুল্লাহ, একদিন না একদিন এমন একটা সময় আসবে ওই তাইফের জমিন যারা আমি রাসূলুল্লাহ আমার শরীরকে রক্তাক্ত করেছে, ওই তাইফের জমিনে ওদের বাচ্চারা ওদের ছেলেদের মধ্যে আল্লাহ পাক ইসলাম কায়েম করবে। একদিন না একদিন ওই তাইফে ইসলামের পতাকা উঠবে। আজকে আপনি তায়েফে যান, আমার নবীর দোয়ার বদৌলতে যারা নবীকে মেরেছিল তাদেরই বংশধররা বাচ্চারা নবীর দোয়ার বদৌলতে আজকে তারা ইসলামকে বুকের মধ্যে ধারণ করেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহর হিকমত। নবী পাক বদদোয়া করার জন্য আসেননি। তাহলে তায়েফের কটা ঘটনা ঘটেছে দেখেন। শিয়াবে আবু তালেব, নবী পাক অবরুদ্ধ অবস্থা 3 বছর, 7ম হিজরি, 8ম হিজরি, 9ম হিজরি, কথা বুঝতে পারছেন? তারপরে আবু তালেব দুনিয়া থেকে বিদায়, তার মানে নবীকে যে সবচেয়ে বেশি সাপোর্ট করতো তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এবার কাফেরদের আক্রমণ করতে আরো সুবিধা হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা হুজুরের বিদায় নিলেন, রাসূলুল্লাহর অন্তর ভরাক্রান্ত হলো, নিজের প্রাণের স্ত্রী চলে গেছেন, আল্লাহর দরবারে চলে গেছেন, এটাও একটা কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে তায়েফের জমিনে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে। তাহলে 4টে কষ্ট, রাসূলুল্লাহ বড় পেরেশানির মধ্যে আছেন। আমি আপনাকে এই প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করছি। কখন মেরাজ হয়েছিল, যখন আমার রাসূলুল্লাহ মেরাজটা প্রয়োজন ছিল, আল্লাহ পাক তখনই জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যখন আমার রাসূলুল্লাহর মেরাজ প্রয়োজন হয়েছিল তখনই আমার আল্লাহ পাক তাকে নিজের দিদার দিয়েছিলেন। আমার ওয়াজকে বুঝতে পাচ্ছেন? শুনছেন তো সবাই? ঘুম পাচ্ছে না তো? এক্ষুনি নামাজান হুজুর আসবেন, শেষ তো করে দিতেই হবে, আমার টাইম হয়ে গেছে, কিছু করার নেই। এক্ষুনি নামাজান হুজুর আসবেন, শেষ করে দেবো, কিন্তু আপনাদেরকে এতটুকু বুঝিয়ে দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজটা প্রয়োজন ছিল তখনই মেরাজ হয়েছে। আপনার আমার যখন শরীর দুঃখ ভরাক্রান্ত থাকে তখন আমরা বলি চল ভাই একটু ঘুরে আসি, চল ভাই একটু ঘুরে আসি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দরকার হলো আমার আল্লাহ পাক বললেন, হাবিব চলেন একটু আপনাকে আরশ কুরসি ঘুরিয়ে আল্লাহ পাকের দিদার করিয়ে আসি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মেরাজ শরীফ হলো। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, নানাজান হুজুর পীর কিবলা, নানাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নানাজান হুজুর পীর কিবলা, নানাজান হুজুর পীর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা মহাজি সব বসুন বসুন বসুন, সব বসুন, বসে যান, সকলে বসে, কোথায় যাও, তুমি যাও, সকলে বসে যান। সকলে তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। সবাই তাকবীররা সামনের দিকে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে এমন একটা অনুষ্ঠান হুজুর কেবলার মাধ্যমে হবে, হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান অনুষ্ঠান। ধরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত অনেক অনুষ্ঠানে সকলে বসেছেন দেখেছেন, কিন্তু হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনেকে কিন্তু দেখেননি, নাকি বলেন? এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি সবাই একটু ভিতরে বসেন, সবাই একটু আসেন। আগে এসে মহাজি আগে এসে, আগে এসে, আগে এসে। এখন হুজুরের মাধ্যমে হ্যাঁ, ছাত্রদেরকে ডেকে দাও। আমাদের হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আর ছেলেরা কোথায়? ছেলেরা পাগড়ি আসে, আমি একটু ধরে রাখবো। হাফসা, হ্যাঁ হাফসা কোথাও আমাদের উস্তাদ হাফসা কোথাও পাগড়ি বেঁধে দেবে, আমি একটু ধরে রাখবো। হ্যাঁ ঠিক বলো। আপনারা দয়া করে একটুখানি ভিতরে বসেন, সবাই একটুখানি বসেন। কারণ দেখেন অন্যান্য অনুষ্ঠান আর আজকের মাহফিল, অন্যান্য মাহফিল, সব মাহফিল কিন্তু এক না, নাকি বলেন? কারণ এখন আপনারা দেখবেন
30 পারা কোরআন মুখস্থ করেছে যে হাফেজ ছাত্রগুলো, সে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আর পাশাপাশি আজকের হাফেজ ছাত্রদের যে পাগড়ি অনুষ্ঠান হবে, এই হাফেজ ছাত্রদের আজকে এই হাফেজ ছাত্রদের যে হাদিয়াগুলো প্রদান করা হবে, এই হাদিয়াটা সম্পূর্ণ হাদিয়ার খরচ বহন করেছেন মোহাম্মদ আজিম হুসাইন। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন যিনি। হাফেজ ছাত্রদের আমি নাম ঘোষণা করছি। পিসে হুজুর তিনাদের মাথায় পাগড়ি প্রদান করিয়ে দিয়েছেন। আমি ভাইজানকে বলবো, ভাইজান হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলামকে টুপি পরিয়ে দেওয়ার জন্য। এখন পাগড়ি দেওয়া হচ্ছে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রিয়তা মৃত রেজাউল করিম, গ্রাম হাসানপুর, জেলা যশোর। জোরে বলেন নারে তাকবীর! হাফেজে কোরআন, হাফেজে কোরআন, নারে তাকবীর! এই হাফেজ সাকিবুল ইসলাম তিনি লজিং ছিলেন মোহাম্মদ মনসুর হোসেন, বউবাজার ওখানে বাড়ি। আপনি যদি এখানে থাকেন, আপনাকে একটু অনুরোধ করছি স্টেটে আসার জন্য। মোহাম্মদ মনসুর হোসেন, মোহাম্মদ মনসুর হোসেনের ওখানে আমাদের হাফেজ সাকিবুল ইসলাম খাবার দাবার খেয়েছে, তার বাড়িতে থেকে হাফেজ হয়েছে। আমাদের এই হাফেজ সাকিবুলের আব্বা ইন্তেকাল করেছে, আমরা সকলে তার জন্য দোয়া করব, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন, সকলে বলি আমিন। এখন হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন, মোহাম্মদ আরাফাতকে পাগড়ি পরিয়ে দিয়েছেন হুজুর। নারে তাকবীর, নারে তাকবীর! হাফেজে কোরআন, হাফেজে কোরআন। হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন, পিতা মোহাম্মদ জামিরুল ইসলাম। যদি আপনি এখানে থাকেন, আপনি একটু স্টেজে আসুন। আপনারা এখনো যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের বলবো, এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, পাগড়ি প্রদান করা অনুষ্ঠান, এই হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পড়াচ্ছে, এই অনুষ্ঠানে যদি আপনি বসতে না পারেন, আপনি যত বড় বুদ্ধিমানই হোক না কেন, আপনি মনে করেন যে আপনার কপালটা খারাপ, কারণ এত সুন্দর অনুষ্ঠানে বসতে পারলেন না। এত সুন্দর অনুষ্ঠানে যদি আপনি বসতে না পারেন, কোন অনুষ্ঠানে বসবেন? এখন পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন, হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ লিটন শেখ, গ্রাম বড়ালদহ, জেলা মাগুরা। নারে তাকবীর, নারে তাকবীর! হাফেজে কোরআন, হাফেজে কোরআন, নারে তাকবীর! আরো আনন্দের সংবাদ, হাফেজ ইয়াসিন আরাফাত, জেলা মাগুরা, সেও কিন্তু লজিং থেকেছে মোহাম্মদ জামিরুল ইসলামের বাড়িতে। যারা বলেন নারে তাকবীর, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি মনে করি এই মাছপাড়ার জমিনে সব থেকে ভালো একজন কপালের মানুষ মোহাম্মদ জামিরুল ইসলাম, নাকি বলেন? তার ছেলে হাফেজ হয়েছে, তার বাড়িতে খেয়ে আরেকটা ছেলে হাফেজ হয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। এখন আমাদের হাফেজ ছাত্রদের পাঞ্জাবির ফিস, আমাদের হাফেজ ছাত্রদের হাতে পাঞ্জাবি প্রদান করছেন আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ গোলাম নবী বিশ্বাস। মোহাম্মদ গোলাম নবী বিশ্বাস, তিনাকে বলছি পাঞ্জাবি দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দাও। এখন আমাদের হাফেজ ছাত্র মোহাম্মদ আরাফাত হুসাইন, পিতা মোহাম্মদ জামিরুল ইসলাম, আমি হুজুরকে অনুরোধ করবো যে হুজুর, তার ছেলে হাফেজ হয়েছে, আপনি একটু নিজে হাতে তার আব্বার মাথায় টুপিটা পরিয়ে দিবেন, এবং তার বাড়িতে খাবার খেয়ে আরেকটা ছেলেও হাফেজ হয়েছে। আচ্ছা, সেটা কি? বসে 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 ফুল
নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কোরআনের পিতা, হাফেজে কোরআনের পিতা, হাফেজে কোরআনের পিতা, তার বাড়িতে খেয়ে আরেকটা ছেলেও হাফেজ হয়েছে। আমরা দোয়া করি ছেলে হাফেজ, তার বাড়িতে খেয়ে আরেকটা ছেলে হাফেজ হয়েছে। এই দুই হাফেজের ওসিলায় আল্লাহ যেন জাবেরুল ইসলামকে আজকে পিছিয়ে হুজুর একটা কাপড়ের টুপি পরিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার মাথায় নূরের টুপি পরিয়ে দেখছো করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের হাফেজ ছাত্রদের এই হাদিয়া যা কিছু প্রদান করা হলো সমস্ত খরচ বহন করেছেন মোহাম্মদ আজিম হুসাইন, মালয়েশিয়া প্রবাসী, আমাদের সেক্রেটারি সাহেব গোলাম নবী বিশ্বাসের বড় ছেলে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, সে যাতে দিনের লাইনে আরো বেশি বেশি করে দান করতে পারে। আমরা সকলে বলি আমিন। মোহাম্মদ সাকিবুল ইসলাম, হাফেজ সাকিবুল ইসলামের লজিংওয়ালা মোহাম্মদ মনসুর হোসেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে আরেকটু অনুরোধ করছি মনসুর হোসেনের মাথায় একটা টুপি দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কোরআনের লজিংওয়ালা, হাফেজে কোরআনের লজিংওয়ালা আজকে কাপড়ের টুপি পেয়েছে। আমরা দোয়া করি তার বাড়িতে একটা ছেলে খেয়ে যে হাফেজ হয়েছে, এর ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক যেন মনসুর হোসেনের মাথায় নূরের টুপি পরিয়ে দেখছো বলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি চান না যে বিশ্ব হুজুরদের হাত থেকে একটু একটা টুপি মাথায় নিতে চান না সবাই? এজন্য নিজের সন্তানকে অথবা আপনারা যাদের সন্তান নেই একটু চেষ্টা করবেন মাদ্রাসার একটা ছাত্রকে কমসে কম বাড়িতে 3 বেলা খাবার দেওয়ার জন্য। জি, খুবই ভালো। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি হুজুরকে আছে, আছে। তিনার মূল্যবান নসিহত এখনই হুজুর পেশ করবেন। সকলে বসে পড়ুন। ঠিক আছে, ঠিক আছে। এবং আজকে আমাদের এই মাহফিলে আমাদের কুশাবাড়িয়া আউলিয়াপাড়া থেকে মোহাম্মদ শামীম বিশ্বাস, পিতা মৃত মফিজ বিশ্বাস, পিতা মৃত মফিজ বিশ্বাসের রুহের মাগফিরাত কামনার্থে আমাদের কুশাবাড়ি আউলিয়াপাড়া থেকে শামীম বিশ্বাস 20,000 টাকা দান করেছে। সকলে বলি মারহাবা। আমি হুজুরের কাছে দোয়া চাই তার আব্বুর জন্য। শামীম হোসেন তার স্ত্রী এবং মাকে নিয়ে বর্তমান উমরায় আছে। আপনি একটু তাদের জন্য দোয়া করবেন। এখন আমাদের সম্মুখে মূল্যবান নসিহত রাখছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের বিশ্ব হুজুর কেবলা। আপনারা এখনো যারা এদিক ওদিকে আছেন সকলে মাহফিলের ময়দানে বসে পড়ুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله.